সারা দেশের আলেমরা, শুধু আলেম বলে কথা না, সাধারণ জনতাও, সচেতন জনতারাও ধর্ম বর্ণ সব নির্বিশেষে প্রত্যেকে প্রতিবাদ করে নাই। খালি মুসলমান নমুসলিমদের মধ্যেও কেউ কেউ প্রতিবাদ করে নাই, করেছে। যাদের কমন সেন্স আছে, যাদের বাস্তবিক অর্থে দেশপ্রেম আছে, যারা দেশকে নিয়ে ভাবে, দশকে নিয়ে ভাবে, দেশের মানুষকে নিয়ে ভাবে, অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দিন এবং আদর্শকে নিয়ে ভাবে, প্রত্যেকে প্রতিবাদ করতে বাধ্য হয়েছে। এত প্রতিবাদের মুখে দিন শেষে এসে বলছে একটু ভুল তো হতেই পারে, এতটুকু ছোট ভুলকে কেন্দ্র করে এত বড় ইস্যু বানানো ঠিক না। আমরা যদি ঘরে থাকি, তারাও একটা থাকার মতো ঘরে অবশ্যই দিন যাপন করবে। আমি বাঁচলে তারাও বাঁচবে। আর খেলাফত থাকলেও অর্থ আস্তকট থেকে আসমান ফুটা হয়ে বের হতো না, জমিন চিরে উদ্গত হতো না। আমাদের মুসলমানদের থেকেই তো যেত আমাদের যাকাতের টাকা, উসুরের টাকা, খারাজের টাকা, বিভিন্ন ক্ষেত্রে আমরা যে অর্থগুলো দিতাম। আর কাফেরদের থেকে জিজিয়া হিসাবে, অন্যান্য খাতে গনিমত হিসাবে যে টাকা পয়সাগুলো নেওয়া হতো, এগুলো দিয়েই তো মসজিদ চালানো হতো, এগুলো দিয়ে তো মাদ্রাসা চালানো হতো। আজকাল যেমন স্কুল চালায়, কলেজ চালায়, সরকারি মাদ্রাসা চালায়, কেউ তো বাপের টাকা দিয়ে চালায় না, জনগণের টাকা দিয়েই তো চালায়। তো জনগণের টাকা এক জায়গায় নিয়ে জমা করে, তারপর সেটা স্কুলে খরচ হয়, কলেজে খরচ হয়, ভার্সিটিতে খরচ হয়, সরকারি মানে আলিয়া মাদ্রাসায় খরচ হয়। কিন্তু কওমি মাদ্রাসাকে দেখার কেউ তো আর নাই। মুসলমান চিন্তা করে তাতে কি হয়েছে, আর আল্লাহ তো আছেন, আল্লাহ তো সামর্থ্য দিয়েছেন, আমাকে যতটুকু দিয়েছেন সেটা দিয়েই আমি পাশে থাকবো। আমি জিন্দা থাকতে ইসলামের কোন সেক্টরকে বন্ধ হতে দেব না। যার আমানতদারি নাই তার কোনো দিনও নাই। কারণ যে ব্যক্তি আমানতকে রক্ষা করতে পারে না, কিভাবে সে দিনকে রক্ষা করবে? এই দিনটাও তো তার কাঁধে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত আমানত। এই দিন আমরা নিজেরা বানিয়েছি এমন না। কেউ দাবি করবে না যে কোরআন আমরা বানিয়েছি, সুন্নাহ আমরা বানিয়েছি, শরিয়াত আমরা বানিয়েছি, ইসলাম আমরা বানিয়েছি। বরং এগুলো দিয়েছেন তো আল্লাহ, মাধ্যম বানিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ তাআলা আমাদের কাছে দিয়েছেন, আমানত হিসেবে দিয়েছেন। এই আমানতকে যারা বহন করে তারাই তো আল্লাহর কাছে সম্মানিত হয়। আল্লাহ তো আমানত আসমানের সামনে উপস্থাপন করেছিলেন, জমিনের সামনে উপস্থাপন করেছিলেন, পাহাড় পর্বতের সামনে উপস্থাপন করেছিলেন। কিন্তু আসমান অপারগতা জানিয়েছিল, জমিন অপারগতা প্রকাশ করেছিল, পাহাড় পর্যন্ত নিজের অক্ষমতার ঘোষণা দিয়েছিল। একমাত্র মানুষ আল্লাহ তাআলার আমানত নিজের কাঁধে তুলে নেওয়ার কারণে অন্যান্য সৃষ্টির সঙ্গে তার পার্থক্য এখানেই হয়েছে। যদি আমানতকে ঠিকভাবে পালন করতে পারে, সে এমন এক মর্যাদা পেয়ে যাবে যে মর্যাদা না আসমান পাবে, না জমিন পাবে, না চাঁদ সূর্য পাবে, না আসমানের ফেরেশতা পাবে। সেই মাকাম একমাত্র সেই পাবে। আর যদি আমানত নেওয়ার পরে সেই আমানত পালন না করে, গাফলতি করে, আমানতের খেয়ানত করে, তো তার শাস্তি হবে এত কঠিন, যেই শাস্তি কোনদিনও না আসমান পাবে, না জমিন পাবে, না জমিনের অন্য কোনো মাখলুক পাবে। পেলে একমাত্র এই বনি আদমি পাবে। তা আমরা হলাম এমন একটা জায়গায় আমাদের অবস্থান, যদি আমানত রক্ষা করতে পারি হয়ে যাব অনেক বেশি দামি, আর যদি রক্ষা না করতে পারি হয়ে যাব সবচাইতে বেশি নিকৃষ্ট। যেমন কোরআন মাজিদের সূরা বাইয়িনায় আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে আর নেক আমল করেছে তাদের পরিচয় হলো উলাইকা হুম খায়রুল বারিয়া, সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ তারা, সৃষ্টি জগতের মধ্যে সর্বোত্তম তারা। তাদের সমমর্যাদার কেউ হতে পারে না, তাদের সমান শ্রেষ্ঠত্ব কেউ কখনোই লাভ করতে পারবে। অপরদিকে একই সূরায় আল্লাহ জানিয়েছেন, যারা কুফরি অবলম্বন করবে, আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহকে অস্বীকার করবে, আল্লাহর অবাধ্যতা করবে, তাদের পরিণতি হবে, তাদের নাম হবে উলাইকা হুম শাররুল বারিয়া। তারা হবে সৃষ্টি জগতের সবচাইতে নিকৃষ্ট জীব। যতটা নিকৃষ্ট শুকরও না, যতটা নিকৃষ্ট কুকুরও না, কারণ একটা কুকুরকেও জাহান্নামের আগুনে পুড়তে হবে না। কিন্তু বহু মানুষকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। কুকুর আমাদের চোখে দেখতে একটা হীন প্রাণী হতে পারে, কিন্তু কুকুরের মধ্যে এমন একটা কুকুরও নাই যেই কুকুর দিনের মধ্যে কুফরি লালন করে, শিরকি লালন করে, বেদাতে লিপ্ত হয়, মুনাফিকিতে লিপ্ত হয়। বরং যত মাখলুক আছে সকলেই এক আল্লাহ বিশ্বাসী, প্রত্যেকে তাওহীদের উপর প্রতিষ্ঠিত। শুধু তাওহীদের উপরে প্রতিষ্ঠিত না, প্রত্যেকে রিসালাতেও বিশ্বাসী।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ হাদিসে বলেছেন, মা মিন শাইইন, এমন কোন জিনিস নাই, ফিস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনে, ইল্লা ইয়ালাম আন্নী রাসূলুল্লাহ, যে এটা জানে না যে আমি আল্লাহর রাসূল, ইল্লা আসিয়াল জিন্নি ওয়াল ইনস, একমাত্র জিন আর মানুষের মধ্যে কিছু নাফরমান, কিছু অবদ্ধ এমন আছে যারা জানে না অথবা মানে না আমি আল্লাহর রাসূল। এই জিন আর ইনসান বাদ দিলে এমন প্রাণী দূরের কথা, এমন একটা বস্তু নাই যেই বস্তু জানে না আমি আল্লাহর রাসূল। তাহলে তাওহীদে বিশ্বাসী, রিসালাতে বিশ্বাসী, শুধু তাই না, ইবাদত করে, আমলও করে। আল্লাহ তাআলা যাকে যে ইবাদত দিয়েছেন প্রত্যেকের ইবাদত এক না। কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, আল্লাহ নিজে কোরআনে জানিয়েছেন, প্রত্যেকে জেনে নিয়েছে তার সালাত কেমন হবে। আপনার সালাত কিভাবে হয় আপনি জানেন, কিভাবে নামাজ শুরু করেন, কিভাবে নামাজ শেষ করেন, আপনার নির্দিষ্ট একটা পদ্ধতি আছে, নির্দিষ্ট একটা সূরাত আছে। তা আল্লাহ তাআলা সালাত খালি আপনাকে দেন নাই, সালাত ওদেরকেও দিয়েছেন। তো ওরা ওদের সালাতকেও শিখে নিয়েছে, জেনে নিয়েছে, বুঝে নিয়েছে, ইলম হাসিল করেছে। ওয়া তাসবিহা, শুধু সালাতেই সীমাবদ্ধ না, রবের তাসবিহ পাঠ করে তারা। প্রতিটা প্রাণী বলে কথা না, প্রতিটা বস্তু পর্যন্ত সেই তাসবিহকেও আল্লাহর থেকে বুঝে নিয়েছে। আল্লাহ নিজে বলেন, এমন একটা জিনিসও নাই, প্রাণী দূরের কথা, এমন একটা জিনিসও নাই, বস্তুও নাই, যেই বস্তুটা আল্লাহ তাআলার প্রশংসা সহ তাসবিহ পাঠ করে না। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু মানুষ তোমরা তাদের তাসবিহ বুঝতে পারো না, তোমাদের কান অক্ষম। কিন্তু আল্লাহ যখন বলেন, কানে শুনলে যতটুকু বিশ্বাস করতাম, আল্লাহর কসম কোরআনে দেখলে বিশ্বাস এর চাইতে আরো বেশি করে। আমার কান ভুল করতে পারে, রবের আয়াত ভুল করবে না, ভুল করা সম্ভব না। রবই জানিয়ে দিয়েছেন সকল বস্তু আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে, প্রশংসায় লিপ্ত থাকে, ইবাদত বন্দেগী করে, যাকে যে দায়িত্ব দিয়েছেন সে দায়িত্ব পালন করে। তবে আমরা সেটা বুঝতে পারি না। দুনিয়াকে যেহেতু আল্লাহ তাআলা আমাদের জন্য পরীক্ষার হল বানিয়েছেন, সব যদি এখানে চোখের সামনেই থাকে, পরীক্ষা হবে কিভাবে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপর যে ঈমান আছে এটার প্রমাণ দেব কিভাবে? যেদিন ঈমান আর গায়বের উপর থাকবে না, হাজিরের উপর হয়ে যাবে। যেমন যেদিন সূর্য পূর্ব আকাশ দিয়ে না পশ্চিম আকাশ থেকে উদিত হবে, বাস্তবতার গায়েব থাকবে না, হাজির হয়ে যাবে, তখন সেই ঈমান তো কাউকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে। এমন ঈমান তো ফিরআউন এনেছে। যখন মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেল, যখন রবের আযাবের ফেরেশতারা সামনে এসে হাজির হয়ে গেল, ঈমানের ঘোষণা ফিরআউন দিয়েছিল, কিন্তু সেই ঈমান তাকে বাঁচাতে পারে নাই। আরে মরার পর কোনো কাফের ও কাফের থাকে না, কোনো মুশরিক ও মুশরিক থাকে না, কোনো মুরতাদ ও মুরতাদ থাকে না, কোনো নাস্তিক ও নাস্তিক থাকে না। এতকাল দেখে নাই বলে মানে নাই, এবার তো সব দেখছে চোখে, কিন্তু তখন এর মানা দ্বারা কোনো লাভও আসবে না। তা আমানত আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের, যদি বহন করতে পারি অনেক দামি হব, যত দামি আর কেউ হতে পারবে না। যত লম্বা লম্বা হায়াত পা, যত বেশি তাসবিহ তাহলিল পাঠ করুক, কিন্তু আল্লাহ তাআলা অফার আপনাকে দিয়েছেন, এই সুযোগ আপনার সামনে খোলা রেখেছেন। আপনি আল্লাহ তাআলার জান্নাতের অধিবাসী হতে পারেন, কিন্তু তারা ইবাদত করবে, ইবাদত না করলে আযাবে আক্রান্ত হবে। কিন্তু সেই ইবাদতের বিনিময়ে আল্লাহ গরুকে, ছাগলকে, উটকে, অন্য সকল জীবজন্তুকে জান্নাতে দেবেন, এমন প্রমাণ কেউ দেখাতে পারবেন না। উল্টো এই প্রমাণ পাবেন, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে মাটি বানিয়ে দিবেন, কুনু তুরাবা, তোমরা মাটি হয়ে যাও। তা আমরা একটা বড় রিস্কের মধ্যে আছি না? ভালো হলে অনেক ভালো, খারাপ হলে অনেক খারাপ। এমন খারাপও হতে পারে, আল্লাহ না করুক, জাহান্নাম থেকে কোনোদিন বেরই হতে পারলাম না। এমন ভালো হতে পারে জান্নাত থেকে কোনোদিন বের হওয়ারও প্রয়োজন পড়বে। একদিকে অনেক ভালো সম্ভাবনা, আর একদিকে অনেক খারাপের আশঙ্কা। মাঝখানে দামি হব কি দিয়ে, ঝুঁকি থেকে বাঁচবো কি দিয়ে? একটা জিনিস দিয়ে বাঁচার সুযোগ আছে, যেই জিনিসের নাম ইসলাম, যেই জিনিসের নাম কোরআন,
যেই জিনিসের নাম দ্বীন, যেই জিনিসের নাম শরিয়াত, যে যত বেশি ধারণ করবে তার মর্যাদা তত বেশি বেড়ে যাবে। আরে বেলাল কালো একটা গোলামি তো ছিল, হাটে বাজারে বিক্রি হতো, একটা গোলামের কি দাম আছে? সে তো তার নিজের উপর নিজের মালিকানা রাখে না, বরং কামাই করলেও সেটার মালিক সে হয় না, অটোমেটিক তার মনিব হয়ে যায়। হাটে বাজারে বিক্রি হয় যে গোলাম, দেখতেও একেবারে কালো কৃষ্ণাঙ্গ, দুনিয়ায় কি দাম আছে? কত কৃষ্ণাঙ্গ এলো আর গেল, কেউ তার নামটাও জীবনে শোনে নাই, কিন্তু বেলাল হাবশি এত দামি হয়ে গেল, আসমানে সেতারা হয়ে গেল। কিয়ামত পর্যন্ত প্রতিটা আশিকের দিলের সিংহাসনের রাজত্ব ধরে রাখলো। নবীকে ভালোবাসে কিন্তু বেলালকে ভালোবাসে না, নবীকে চেনে কিন্তু বেলালকে চেনে না। এমন একটা মুসলমান দূর কি বাদ, ইসলাম সম্পর্কে ন্যূনতম ধারণা রাখে এমন কাফেরের মধ্যেও তো খুঁজে পাবেন। তা আল্লাহ তাআলা চমকে দিয়েছেন কিসের বরকতে? গায়ের রঙের বরকতে তো না, গোলামের কারণে তো না, আল্লাহ তাআলা দামি বানিয়ে দিয়েছেন দ্বীনের কারণে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ ইসলামের বরকতে সম্মানিত করেছেন। ফাইযা বিতাগাইনাল ইজ্জাতা ফি গায়রিহি আযাল্লানাল্লাহ, এখন যদি আমরা ইসলাম ছেড়ে অন্য কোথাও ইজ্জত তালাশ করি, তো ইজ্জত তো দেওয়ার মালিকও একজন, ইজ্জত তো ছিনিয়ে নেওয়ার মালিকও একজন। যেহেতু তিনি ইজ্জত দিয়েছিলেন ইসলামের বরকতে, যখন ইসলাম ছেড়ে দেব তিনি আমাদের থেকে ইজ্জত উঠায় নেবেন। এমন উঠানো উঠাবেন, লা ইয়ানজিউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম, জিল্লাতির বোঝা যখন চাপবে, অপমান আর অপদস্থের জীবনীতে যখন ঢুকবেন, আল্লাহ কখনো সেটা আপনার থেকে উঠিয়ে নেবেন না, যতদিন না যা ছেড়েছেন আবারও তা ধরেন, যেই দিন থেকে সরেছেন সেই দিনে আবারও ফেরত আসে। তো আমানত ছাড়া দুনিয়ায় আছেটা সবই তো আমানত। কোরআন আমানত না? আরে আমানত কি না? কোরআনের একটা আয়াত যদি এমন হয় যে দুনিয়া থেকে হারায় গিয়েছে, যদিও সম্ভব না, কারণ হেফাজতের মালিক কে? আরে মালিক কে? কিন্তু আপনি তর্কের ক্ষেত্রেই মানেন যে কোরআনের কোন একটা আয়াতকে হারিয়ে দেওয়া হয়েছে। কিভাবে? হয়তো শব্দ আছে, মর্মকে বিকৃত করে দেওয়া হয়েছে। কোরআন বলে কাকে? শুধু শব্দকে তো কোরআন বলে না, ওহুয়া ইসমুন লিন-নাজমি ওয়াল মা'না জামিআ, শব্দ প্লাস মর্ম, আয়াত প্লাস শিক্ষা, শব্দ প্লাস বিধান, উভয়টার সম্মিলিত রূপের নাম আল কোরআন। কোরআন শুধু থিওরি শেখায় না, কোরআন প্র্যাকটিসও শেখায়। যার কারণে কোরআন বুঝতে চাইলে থিওরিটিক্যাল দিক সামনে রাখলে চলে না, প্র্যাকটিক্যাল দিকও সামনে রাখা লাগে। কোরআনের থিওরি মনে করেন আকিমিস সালাতা লিযিকরি, বান্দা তুই আমার স্মরণে সালাত কায়েম কর, আমার স্মরণে নামাজকে যথাযথভাবে আদায় কর। এখন এটা আল্লাহর মূলনীতি, আল্লাহই মতন আপনাকে দিলেন, কিন্তু এই শিরোনামের উপর কিভাবে আমল করবেন, কি দিয়ে শুরু করবেন, কি দিয়ে শেষ করবেন, মাঝে কি করবেন আর কি করা থেকে বিরত থাকবেন, এই আয়াতে পাবেন না। এমনকি আলহামদুলিল্লাহ আলিফ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন পর্যন্ত পুরো কোরআনে যদি সামনে রাখেন, শুধুমাত্র এই কোরআনের বাহ্যিক আয়াত দিয়ে 2 রাকাত নামাজও জীবনে পড়তে পারবেন। কিভাবে তাকবীর দিবেন, কিভাবে সালাম ফিরাবেন, আর দুইটার মাঝখানে যা কিছু করবেন, এই সবগুলো বিধান হাদিস বাদ দিয়ে, আল্লাহর নবীর জীবন বাদ দিয়ে, সাহাবীদের আদর্শ বাদ দিয়ে, খালি কোরআনের আক্ষরিক অর্থ দিয়ে, অনেকে যেমন বগল তলায় কোরআন একটা নিয়ে ঘোরে আর ভাবটা এমন ধরে যে এইটা পড়লেই তো হয়ে গেল, এটার মধ্যেই তো হেদায়েত সীমাবদ্ধ আছে, আর কি লাগবে। বলকে ভেবেছে যে উপরে যা লেখা শুধু এটাকেই মনে হয় বলে কোরআন, ভেতরে যে মনোমুখটা লুকিয়ে আছে সেটাকে মনে হয় বলে না কোরআন। আল্লাহ নবী নিজেই ভবিষ্যৎবাণী করেছিলেন, শীঘ্রই এমন দল আসবে যারা সোফায় হেলান দিয়ে উম্মতকে বলবে আলাইকুম বিহাদাল কুরআন, তোমরা খালি কোরআনকে আঁকড়ে ধরো। ফামা ওয়াজাদতুম ফীহি মিন হালালিন ফাহিল্লু, কোরআনের মধ্যে যেটাকে হালাল হিসাবে পাবা খালি সেটাকেই হালাল মনে করবা। ওমা ওয়াজাদতুম ফীহি মিন হারামিন ফাহাররিমু, আর কোরআনের মধ্যে যেটাকে হারাম হিসাবে পাবা শুধু সেটাকেই হারাম মনে করবা। অথচ নবী বলেন আলা ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহ কামা হাররামাল্লাহ, আল্লাহর রাসূল যেটা হারাম করেছেন সেটা আল্লাহ কোরআনে যা হারাম করেছেন তার মতোই। কারণ রাসূল নিজের থেকে বানিয়ে কিছু বলেন না, মন গড়া কিছু করেন না, যা বলেন আর যা করেন সব তো আল্লাহর পক্ষ থেকে নাযিল করা ওহী। আল্লাহ নিজেই জাস্টিফাই করেছেন সূরা নাজম আয়াত 3 এবং 4, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, মুহাম্মদ একটা কথাও মন গড়া বলে না দ্বীনের ব্যাপারে, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, প্রতিটা কথা আল্লাহর পক্ষ থেকে নাযিল করা ওহী। ওমা আতাকুমুর রাসূল ফাখুযু, রাসূল তোমাদেরকে যা কিছু দেবে সব
ধরবা এমন না, এটা কোরআনে আছে তাই ধরবো, এটা সহিহ হাদিসে আছে তাই ধরবো না। না, রাসূল যা দেবে, যেটার ব্যাপারে নিশ্চিত ভাবে জানা যাবে এটা রাসূল দিয়েছেন, সেটা তোমাকে ধরতেই হবে। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর রাসূল যেটা থেকে নিষেধ করবেন সেটা তোমাকে ছাড়তেই হবে। পূর্ণাঙ্গ কোরআন যদি এমন হয়, আপনি দুনিয়ায় জিন্দা থাকতে রবের কোরআনকে কেউ বিকৃত করার চেষ্টা করলো, তর্কের খাতিরে মানলাম, বিকৃত করেই ফেললো, শুধু এটা ভাববেন না যে তারই ক্ষতি হয়েছে, আখিরাতে সেই বরবাদ হবে। বরঞ্চ বাস্তবতা হলো আমরা একজন আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবো। যে আয়াত আমি খুতবায় পাঠ করেছি, আল্লাহ বলেন ওয়াত্তাকু ফিতনা, তোমরা সেই আযাবকে ভয় করো, সেই শাস্তিকে ভয় করো। লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, যে আযাব একবার যদি চলে আসে খালি জালেমকে আলাদা করে করে ধরবে না, বরং যখন আযাব আসবে সবার উপরে গিয়েই সেই আযাব পড়বে। ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, আর ভেবো না আল্লাহ মহব্বত করে সব সময় এখানে সহজ আযাব দেবে। আল্লাহর একটা পরিচয় তিনি বড় দয়ালু, আরেকটা পরিচয় তার আযাব বড় কঠিন। নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। হে নবী, আমার এই অবুঝ বান্দাদেরকে বলে দাও না, আমার এক পরিচয় আমি চির ক্ষমাশীল, চির দয়ালু, আরেক পরিচয় আমার আযাব হলো সবচাইতে ভয়াবহ, সবচাইতে যন্ত্রণাদায়ক আযাব। আর আল্লাহর মূলনীতি হলো আল্লাহ ছাড় দেন তবে ছেড়ে দেন না। ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, নিশ্চয় আল্লাহ জালিমকে ঢিল দেন, বুখারীর হাদিস। হাত্তা ইযা আখাযাহু, কিন্তু যেদিন ধরেন এমন ধরেন লাম ইউফলিতহু, তখন আর ছাড়েন না। আল্লাহ ধরবেন খালি আখিরাতে, এটা কেউ ভাববেন না। কোরআন জানিয়েছে ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। বড় আযাবের আগে দুনিয়ার ছোট ছোট আযাবের স্বাদ বান্দাকে আমি উপভোগ করাই, যাতে করে বান্দা তাও ফিরে আসে আমার কাছে। এই তাসলিমা নাসরিন যদি এই অবস্থায় মৃত্যুবরণ করে, নাস্তিকতার উপর, এই ইসলাম দ্রোহিতার উপর যদি মৃত্যুবরণ করে, সেই আযাবটা এমন ভয়াবহ আযাব হবে যার লক্ষ কোটি ভাগের এক ভাগও যদি পৃথিবীর কোথাও প্রকাশ করা হতো, পৃথিবীতে কোনোদিন আর ফসল ফলতো না, পৃথিবীর মানুষ সবুজ কোনো কিছু দেখার পেত না, গোটা পৃথিবী পুরো ছাই হতো। তো মরার পরে সেই আযাবটা পাবে। তো দুনিয়াতে বেঁচে আছে, এই যে একটা বাই চান্স অ্যাক্সিডেন্ট ঘটেছে, যেটাকে সেই বলছে টাকা দিয়ে আমি পঙ্গুত্ব কিনে এনেছি, ডাক্তার ভুল ট্রিটমেন্ট করে আমাকে চিরকালের জন্য পঙ্গু বানিয়ে দিয়েছে, সে কি মনে করে আল্লাহর ফয়সালা ছাড়া এটা হয়েছে? ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, বান্দা যা কিছুই চায় কোনোদিনও সেটা বাস্তবায়ন হয় না যতক্ষণ না আল্লাহ চান। যেটা আল্লাহ চান সেটাই চূড়ান্ত। মা শা আল্লাহু কান ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ ছাড়া শক্তি আছেই কার? আল্লাহ ছাড়া সামর্থ্য আছেই কার? কিন্তু চিন্তার বিষয় এটা, দুঃখের বিষয় এটা, পাপীরা পাপ করে কিন্তু নিষ্পাপরাও সেই অপরাধে, ওদের কারণে, ওদের অপরাধের কারণে এদেরকেও দুনিয়া পেরেশানিতে পড়তে হয়, আযাব গজবে পড়তে হয়। যেমন করোনা মহামারী যখন এসেছিল, খালি কি যারা গুনাহ করে ওদেরই ক্ষতি হয়েছিল, নাকি আপামর জনসাধারণ সকলেই কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল? তো এটা তো আল্লাহ তাআলার বাহিনীর তো অভাব নাই, এর মধ্যে ছোট্ট একটা অদৃশ্য বাহিনীর নাম করোনা ভাইরাস। আল্লাহর বাহিনী নাই? আল্লাহর বাহিনী অভাব আছে নাকি? আল্লাহকে খালি মুজাহিদ বাহিনী, যারা মানুষের মধ্যে মুজাহিদ হয়, ওদেরই মুখাপেক্ষী নাকি? নমরুদকে আল্লাহ বরবাদ করেছেন, কোন মুজাহিদকে লেগেছিল? কোন আমিরুল মুজাহিদের নেতৃত্ব দিয়েছিলেন? নমরুদকে আল্লাহ হত্যা করলেন মাত্র একটা প্রতিবন্ধী মশাকে দিয়ে। আমার আল্লাহ আযাব দিতে কি আমাদের কারো মুখাপেক্ষী নাকি? দুনিয়ার সবাই মিলে যদি আল্লাহর দিন ছেড়ে দেয়, এতে করে আল্লাহর রাজত্ব একটু কমবে? সবাই মিলে যদি পাক্কা মুমিন মুসলমান হয়ে যায়, এতে আল্লাহর রাজত্ব কি একটু বাড়বে? আর আমানতের খেয়ানত করলে দুনিয়ার লোকেই তো ক্ষমা করে না, অথচ দুনিয়ার লোক তো বাস্তবে কোনো কিছুর মালিকই না। আমি তো আমার জানেরও মালিক না, আমি তো আমার মালেরও মালিক না, আমি তো আমার ফ্যামিলিরও মালিক না, মালিক তো একজনই, কে তিনি? এই কারণে যখন বাচ্চা
বাচ্চা মরে। এ কারণে যখন কোনো শোকের সংবাদ আসে, এ কারণে যখন বিপদে পড়েন, মুখ দিয়ে সবার আগে যেটা বলেন সেটা হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না মানে নিশ্চয়ই আমরা, লিল্লাহি মানে আমরা সকলে এক আল্লাহর জন্য, আমাদের জীবন আল্লাহর জন্য, আমাদের মালও আল্লাহর জন্য, আমাদের সময় আল্লাহর জন্য, আমাদের ফ্যামিলি আল্লাহর জন্য। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর একদিন তো ফিরে যাব তার কাছে। কোই আগে রওয়ানা है कोई पीछे रवाना, কিন্তু রওনা থেকে বাঁচবে কে? রওনা তো সবাইকেই হতে হবে। যার কারণে মুসলমানের সামনে যত বড় মুসিবত আসুক, যেমন আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেলেন, শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, তখনও তো কিছু মানুষ মুরতাদ হয়ে বসেছিল, কিছু সাহাবী তারা মহব্বতের খাতিরে, মহব্বতের আতিশয্যে মৃত্যুর সংবাদটাই মেনে নিতে পারছিলেন না। কিন্তু সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাআলা তাকে একটা নরম দিল দিয়েছিলেন, কিন্তু হকের ব্যাপারে আবার সর্বোচ্চ সাহসিকতা দিয়েছিলেন। সাহস বলে কাকে? এক কথায় বললে বলতে হবে দিনের মধ্যে সব হালতে দিনের উপর ইস্তেকামত থাকার মতো যোগ্যতাকে সাহস বলে। হালত সহজ হোক আর হালত কঠিন হোক, কিন্তু সর্বদা বান্দা অবিচল থাকে। যদি ভালো হালতে থাকে তখন আলহামদুলিল্লাহ বলে অবিচল থাকে, যদি খারাপ হালতে থাকে তখন ইন্না লিল্লাহ বলে অবিচল থাকে। আল্লাহরে ডাকে, কখনো আলহামদুলিল্লাহ দিয়ে ডাকে, কখনো ইন্না লিল্লাহ দিয়ে ডাকে। আল্লাহরে ভোলে না। আল্লাহরে ভুললে কাকে নিয়ে থাকবে সে? আর সন্তান হারিয়েছে, সে তো চলেই গেছে। এখন সন্তানের কারণে আল্লাহকেও মিস করে দেবে নাকি? যদি আল্লাহকে ছেড়ে দেয় সে, কে তাকে কবরে আলো জ্বালাবে? কে তার কিয়ামতের দিন মিজানের পাল্লা ভারী করবে? কে ডান হাতে আমলনামা এনে দেবে? কে সিরাতের পোল পার করিয়ে দেবে? পৃথিবীর কেউ তো পারবে না। যদি না আল্লাহ চান, না বাপে পারবে, না মা পারবে, না নেতা পারবে, না নেত্রী পাবে, না ডারউইনের মতো সেই বিবর্তনবাদীরা পারবে। আর পারবে তো একজনই, তিনি তো মহান আল্লাহ। তো সেই আল্লাহরে কেন ছাড়বে বান্দা? নবী বলেন লাইসা মিন্না মান দারাবাল হুদুদ আও শাক্কাল জুয়ুব আও দাআ বিদাওয়াল জাহিলিয়া। আরে সে তো আমার উম্মতি না। শোক প্রকাশ করতে গিয়ে আল্লাহরে না ডেকে যেখানে গাল চাপড়ায়, কাপড় চোপড় ছেড়ে আর জাহিলি যুগের মতো আল্লাহর শানে মূর্খতা শুনে কথাবার্তা বলে, নবী বলেন ও তো আমার কোন উম্মতের ক্যাটাগরিতেই পড়ে। তো একদিকে হারায় সন্তান, আর একদিকে হারায় ঈমান। আর মুমিন সন্তান তো হারিয়েছে, সে তো আর জিন্দা হবে না, কিন্তু ঈমানটা হারায় না। উপরন্তু ঈমানে এমন পাওয়ার পয়দা হয়, সেই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মালাকুল মউত এসে কারো সন্তানের জান কবজ করে, এরপর আল্লাহর কাছে ফিরে যায়, আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেশতাদের দলকে, তোমরা আমার বান্দাকে কি বলতে শুনেছো, কোন হালতে রেখে এসেছো? তারা আল্লাহকে বলে, আল্লাহ অবাক করা ব্যাপার, হামিদা ওয়াস্তার যা, এই অবস্থায় এসে তোমারই স্মরণ করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করেছে। আল্লাহ তো সব জানেনই, কিন্তু ফেরেশতাদেরকে সাক্ষী রাখার জন্য আল্লাহ বলেন, আরে বলো কি তোমরা কবস্তুম সামারাতা ফুআদিহি, তোমরা আমার এই বান্দার কলিজার টুকরা সন্তানের জান কবজ করেছো। তখন সে আমাকে ডেকেছে, আমাকে বলে নাই। তারা বলে, হ্যাঁ আল্লাহ, তারা আপনাকে ডেকেছে, আপনার ব্যাপারে একটা বাজে কথা বলে নাই। আল্লাহ বলেন তখন, সে এত শোকে আমাকে ভুলে নাই, আমি কিভাবে ভুলি তাকে? আরে যাও না তোমরা জান্নাতের ঠিক মাঝখানে আমার এই বান্দার জন্য একটা প্রাসাদ বানিয়ে দাও, সেই প্রাসাদের নাম রেখে দাও বাইতুল হামদ বা প্রশংসার ঘর। তো সন্তান তো হারালো, জান্নাত তো পেয়ে গেল। আর জান্নাতের গ্যারান্টি যদি বাবা পেয়ে যায়, শুধু সন্তানের দ্বারা বাপ উপকৃত হয় এমন না, বাপ মায়ের দ্বারাও সন্তান উপকৃত হয়। সূরা তুরে আল্লাহ জানিয়েছে। অনেকের ধারণা এটাই, কিয়ামতের দিন কেউ মনে হয় কাউরে চিনবে না, চিনলেও মনে হয় জীবনেও পরিচয় দিবে না। এখন ভাবে পোলারে এত কষ্ট কইরা পাইলা লাভ কি? কিয়ামতের দিন তো ভান ধরবে, কইবো মুরব্বি তুমি কেডা, তোমার চেহারা তো জীবনে দেখিই নাই, তো এই পোলারে মানুষ করে লাভ কি? তারা সূরা আবাসের সেই আয়াতগুলোকে অপব্যাখ্যা করে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নু ইউগনি। 30 নম্বর পারা সূরা আবাসের শেষের দিকে আল্লাহ জানান, সেদিন মানুষ বাবাকে দেখে পালাবে, মাকে দেখে পালাবে, ভাইকে দেখে পালাবে, বোনকে দেখে পালাবে, স্ত্রীকে দেখে পালাবে, সন্তানকে দেখে পালাবে, বন্ধুকে দেখে পালাবে। প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, অন্যকে নিয়ে ভাবার সময় কোথায়? এটাকে অনেকে ব্যাপকভাবে প্রয়োগ করে এই ধারণা করে বসে, হ্যাঁ সেদিন মনে হয় কেউ কারো কোনো উপকারে আসবে না, সেদিন কেউ কাউকে চিনবে না, বা চিনলেও পরিচয় দিবে না, ভাববে, পলায়ন করবে। কিন্তু আল্লাহ
আল্লাহর কোরআন আপনার এই সংশয়কে দূর করে দিয়েছে। আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকিন। সেদিন সব আপনজনরা, সব অন্তরঙ্গ বন্ধুরাও একজন আরেকজনের দুশমন হয়ে যাবে। তবে যাদের দিলে ঈমান আছে, যাদের দিলে তাকওয়া আছে, তারা কেউ কারো দুশমন হবে না। দুনিয়া যেমন অন্তরঙ্গ ছিল, সেখানেও তেমন অন্তরঙ্গই থাকবে। যদি অন্তরঙ্গ না থাকে সুপারিশ করবে কিভাবে? হাফেজ কোরআন এতজনের জন্য সুপারিশ করবে, শহীদ এতজনের জন্য সুপারিশ করবে। আরে করবে কিভাবে যদি নাই চেনে বা চিনে পরিচয় না দেয়? তার মানে মুমিনদের ক্ষেত্রে, মুত্তাকিদের ক্ষেত্রে আল্লাহর মূলনীতি হলো, দুনিয়ায় তারা যেমন বন্ধু ছিল, এই বন্ধুত্ব নষ্ট হবে না। আরে বন্ধুত্ব কেন নষ্ট হবে? যেখানে আল্লাহ রাসূল বলেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা বিশেষভাবে তার আরশের ছায়ায় স্থান দেবেন, যেদিন আরশের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না। এর মধ্যে একটা শ্রেণী হলো রাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। এমন দুজন মানুষ যারা একজন আরেকজনকে ভালোবাসে একমাত্র আল্লাহর জন্য। একত্রিত হলেও আল্লাহর জন্য একত্রিত হয়, দূরে গেলেও আল্লাহর জন্য দূরে যায়। সবকিছুর মূলে থাকে আল্লাহ। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ভালোবাসলো এক আল্লাহর জন্য ভালোবাসে, ঘৃণা করলো এক আল্লাহর জন্য ঘৃণা করে, দান করলো এক আল্লাহর জন্য দান করে, দান করা থেকে বিরত থাকলেও এক আল্লাহর জন্য বিরত থাকে। নবী বলেন তার ঈমানকে সে পরিপূর্ণ করে ফেলেছে। আমরা ধরেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসি না? একজন আছেন বলবেন যে বাসি না। আবু বকরকে ভালোবাসেন, 4 খলিফাকে ভালোবাসেন, আশারায়ে মুবাশশারাকে ভালোবাসেন, বদরবাসী সেই বদর শরীফ সাহাবীদেরকে ভালোবাসেন, আল্লাহর নবীর যুগে যতজন শহীদ হয়েছেন তাদেরকে ভালোবাসেন, আহলে বাইতকে বিশেষ করে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে ভালোবাসেন, আল্লাহর নবীর সব সাহাবীকে ভালোবাসেন, 4 ইমামকে ভালোবাসেন। আমাকে বলুন তো এই ভালোবাসা কি দুনিয়ার জন্য? এই ভালোবাসার কারণে প্রতি মাসে 1 টাকাও পান, এই ভালোবাসার কারণে নির্বাচনে অতিরিক্ত একটা ভোট পান। তাহলে এই ভালোবাসার পেছনে দুনিয়ার কোনো স্বার্থ আছে? এই যে আপনারা উলামায়ে কেরামকে ভালোবাসেন, সর্বদা তাদের পাশে থাকেন, ইসলামী খেলাফত নাই, বাইতুল মাল নাই, মসজিদ আর মাদ্রাসাগুলো তত্ত্বাবধান করার মতো মুসলমানদের কেন্দ্রীয় অভিভাবক নাই, কিন্তু তারপরও একটা মসজিদও কি বন্ধ হয়েছে? একটা মাদ্রাসাও কি বন্ধ হয়েছে? একটা মার্কাজ কি হারিয়ে গিয়েছে? আরে যায় নাই, কারণ উম্মত চিন্তা করেছে আরে খলিফা নাই তো কি হয়েছে, বাইতুল মাল নাই তো কি হয়েছে, আমরা পাপি টাপি মুসলমানরা তো আছি, আমরা যদি একবেলা খাই এই মাদ্রাসার গরিব তালিবুল ইলমরা একবেলা খাবে, আমরা যদি ঘরে থাকি তারাও একটা থাকার মতো ঘরে অবশ্যই দিন যাপন করবে, আমি বাঁচলে তারাও বাঁচবে। আর খেলাফত থাকলেও অর্থ আসত থেকে, আসমান ফুটা হয়ে বের হতো না, জমিন চিরে উদ্গত হতো না, আমাদের মুসলমানদের থেকেই তো যেত আমাদের যাকাতের টাকা, উসুরের টাকা, খারাজের টাকা, বিভিন্ন ক্ষেত্রে আমরা যে অর্থগুলো দিতাম, আর কাফেরদের থেকে জিজিয়া হিসাবে, অন্যান্য খাতে গনিমত হিসাবে যে টাকা পয়সাগুলো নেওয়া হতো, এগুলো দিয়েই তো মসজিদ চালানো হতো, এগুলো দিয়ে তো মাদ্রাসা চালানো হতো। আজকাল যেমন স্কুল চালায়, কলেজ চালায়, সরকারি মাদ্রাসা চালায়, কেউ তো বাপের টাকা দিয়ে চালায় না, জনগণের টাকা দিয়েই তো চালায়। তো জনগণের টাকা এক জায়গায় নিয়ে জমা করে তারপর সেটা স্কুলে খরচ হয়, কলেজে খরচ হয়, ভার্সিটিতে খরচ হয়, সরকারি মানে আলিয়া মাদ্রাসায় খরচ হয়, কিন্তু কওমি মাদ্রাসাকে দেখার কেউ তো আর নাই। মুসলমান চিন্তা করে তাতে কি হয়েছে, আর আল্লাহ তো আছেন, আল্লাহ তো সামর্থ্য দিয়েছেন, আমাকে যতটুকু দিয়েছেন সেটা দিয়েই আমি পাশে থাকবো। আমি জিন্দা থাকতে ইসলামের কোন সেক্টরকে বন্ধ হতে দেব না। তা আমাকে বলেন এই ভালোবাসা কি আল্লাহর জন্য না? যেই ভালোবাসার ব্যাপারে নবী ফজিলত শুনিয়েছেন, আরশের নিচে ছায়া পেয়ে যাবেন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, বড় কিছু লাগবে না, খালি আল্লাহর জন্য ভালোবাসতে জানতে হবে। আল্লাহর জন্য ভালোবাসাকে হাদিসে বলা হয়েছে আফদালুল আমাল ইলাল্লাহ আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। যারা অন্তত মিশকাত পড়েছেন তারা এই হাদিস পড়ার কথা। আল্লাহর নিকট শ্রেষ্ঠ আমল হলো আল্লাহকে কেন্দ্র করে ভালোবাসা, আল্লাহ
আল্লাহকে কেন্দ্র করে ঘৃণা করা। কারণ ভালোবাসা একটা ন্যাচারাল জিনিস, মুসলমানও বাসে, আস্তিকও বাসে, নাস্তিকও বাসে, কাফের মুশরিক বেঈমান মুরতাদও বাসে। কিন্তু যে নিজের ভালোবাসাকেও সঁপে দিয়েছে আল্লাহর সামনে, ন্যাচারাল বিষয়কে অনুগত বানিয়েছে রবের আদেশে, সে অন্যান্য ক্ষেত্রে যে আল্লাহর সামনে নিজেকে সঁপে দিয়েছে পরিপূর্ণভাবে, এতে সন্দেহ করার অবকাশ থাকে। এই যে আজকে অনেকে স্মরণ করছে, পুরো বাংলাদেশ কেউ বলছে অথবা কেউ না বলে থাকছে, কিন্তু প্রত্যেকের প্রায় যারা ইসলামপন্থী আছে, ইসলামের জন্য কিছু করার মতো মানসিকতা রাখে, প্রায় অধিকাংশ মানুষের দিলের কথা আজ এটা যে আজ যদি শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস থাকতো, এই যে পাঠ্যপুস্তকের মধ্যে নাস্তিক্যবাদের বিষ ঢুকানো হয়েছে, এই পাঠ্যপুস্তকের মধ্যে ইসলাম বিরোধী বিভিন্ন আদর্শ জোরপূর্বক ভাবে আমাদের মত নিয়ে না, মুসলমান জনসাধারণের রায় নিয়ে না, গণতন্ত্র মানি, সকল ক্ষমতার উৎস জনগণ, সেই সংখ্যাগরিষ্ঠ জনগণের আদর্শকে, তাদের মূল্যবোধকে থোড়াই কেয়ার করে নিজেদের সেই পশ্চিমা দাদাবাবুদের ওদের আদর্শটাকে জোরপূর্বক চাপানোর চেষ্টা করেছে আমাদের ছেলে পেলেদের উপর, আমাদের মেয়েদের উপর, যারা এখনো বুঝতে শেখে নাই। 6 আর 7 একটা বাচ্চা যখন পড়ে তার বয়সী আর কত থাকে, অনেকে বালেগী হয় না, আর এই পরিমাণ আকল তার আসে না কোনটা হক কোনটা বাতিল, কোনটা সত্য কোনটা মিথ্যা, সে এটা বুঝবে। সেই সময় তার রক্তের মধ্যে বিষ ঢুকানো হয়, তাকে হিউম্যানিজম, লিবারেলিজম, তাকে সে ডারউইনিজম, এরকম এক একটা কুফরি শিরকি ইসলাম বিরোধী আকীদা শেখানো হয়। কারণ ওরা জানে ছোটবেলায় যেটা শেখানো হয় সেটা পাথরের মধ্যে নকশা করার মতো গেঁথে যায়। পাথরে যদি নকশা খোদাই করেন সহজে সেটা মুছবে না, দিলের মধ্যে ছোটবেলায় যদি কিছু গেঁথে দেন সেটা সহজে হারাবে না। আমরা যেমন সর্বদা চাই মুসলমান সন্তানদেরকে ছোটবেলায় কোরআনের সঙ্গে পরিচিত করতে, দিনের মধ্যে কোরআনের মহব্বত, আকীদার মহব্বত, দ্বীনের মহব্বত, ইসলামের মহব্বত, আল্লাহ এবং তার রাসূলের মহব্বত ঢুকিয়ে দিতে ওরা এখন এজেন্ডা নিয়ে নেমেছে যে আগে তো ভার্সিটিতে গিয়ে সেকুলার বানাতাম, মুরতাদ বানাতাম, নাস্তিক বানাতাম, তারপর কলেজ লেভেলে এসে মানুষের মধ্যে ইসলাম বিরোধী আদর্শ ঢুকালাম, কিন্তু এখন আরো আগাতে হবে, ধীরে ধীরে নিচে নামতে হবে। নামতে নামতে একবার নামলো 9-10, এখন নামতে নামতে 7-6 বইয়ে পর্যন্ত ইসলাম বিরোধী সকল জঘন্য আকীদাগুলো বড় নিকৃষ্ট ভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সারা দেশের আলেমরা, শুধু আলেম বলে কথা না, সাধারণ জনতাও, সচেতন জনতারাও ধর্ম বর্ণ সব নির্বিশেষে প্রত্যেকে প্রতিবাদ করে নাই। খালি মুসলমান নমুসলিমদের মধ্যেও কেউ কেউ প্রতিবাদ করে নাই, করেছে। যাদের কমন সেন্স আছে, যাদের বাস্তবিক অর্থে দেশপ্রেম আছে, যারা দেশকে নিয়ে ভাবে, দশকে নিয়ে ভাবে, দেশের মানুষকে নিয়ে ভাবে, অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দিন এবং আদর্শকে নিয়ে ভাবে, প্রত্যেকে প্রতিবাদ করতে বাধ্য হয়েছে। এত প্রতিবাদ মুখে দিন শেষে এসে বলছে একটু ভুল তো হতেই পারে, এতটুকু ছোট ভুলকে কেন্দ্র করে এত বড় ইস্যু বানানো ঠিক না। নাউযুবিল্লাহ মিন যালিক। আমাদের ছেলে পেলেদের যাদের পেছনে মাথার ঘাম পায়ে ফেলে, রক্তকে পানি করে, এত কষ্ট করে টাকা উপার্জন করার পর টাকা উপার্জনকে চাইলেই হয়ে যায় নাকি? কি পরিমাণ কষ্ট করে অর্থ উপার্জন করার পর নিজে ভালো না খেয়ে বাচ্চার পেছনে খরচ করে, নিজের স্বপ্নগুলো পূরণ না করে সন্তানদের জীবন গড়ার চেষ্টা করে। কোন বাপ এমন আছে যে নাস্তিক বেঈমান বানানোর জন্য নিজের বাচ্চাটাকে স্কুলে দিয়ে আসে? আরে সবাই মাদ্রাসায় বাচ্চা দেবে না, কিন্তু মাদ্রাসায় দেবে না অর্থ এটা না সে তার বাচ্চাকে কাফের বানাতে চায়, ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ বানাতে চায়, সে তার বাচ্চাকে নাস্তিক মুরতাদ বানাতে চায়। বরঞ্চ তারাও চায় যে আমার বাচ্চা জাগতিক শিক্ষায় শিক্ষিত হোক, কিন্তু সে ধর্ম থেকে না হোক। কারণ সে যদি ইসলাম থেকে সরে যায় আমার জানাজাটাকে পড়বে, আমার কবরটাকে জিয়ারত করবে, রবের কাছে আমার জন্য হাত দুটো তুলে তো চোখের পানি ঝরাবে। তো এত বড় আশা নিয়ে বাচ্চা দেয়, যারা বাচ্চাগুলো গ্রহণ করে এটা কি ওদের কাছে আমানত না? আরে বলেন না আমানত না? 1-2 জন ব্যক্তির আমানত না, গোটা জাতির আমানত। কিভাবে চলে শিক্ষা সিলেবাস, কিভাবে চলে তাদের স্কুল কলেজগুলো? প্রতিটা মানুষের থেকেই তো টাকা নেওয়া হয়। যে ভিক্ষুক, যে মিসকিন, যে একেবারে এতিম, তার থেকেও করের টাকা নেওয়া হয় না?
নাকি কর খালি আপনার মত নিয়ে নিয়ে মনে চাইলে মসজিদ মাদ্রাসার দান যেমন হুজুররা খালি তাশকিল করেন, আগ্রহ জাগান, দিবেন কি দিবেন না আপনার উচিত, না দিলেও আপনার বিরুদ্ধে কেউ অ্যাকশনে যাবে না, যাওয়ার সুযোগও নাই, মন চাইলে দিবেন, মন না চাইলে না দিবেন, এভাবে কালেকশন করে। কিন্তু তারা তো কারো অনুমতিরও থোড়াই কেয়ার করে, বরঞ্চ ভ্যাট বিশেষ করে যেটা, এটা কি কারো অনুমতি লাগে নাকি? একটা ভিখারি সারাদিন ভিক্ষা করে যদি 10 টাকা কামায়, দিন শেষে তার গায়ে জ্বর আসে, সে ওষুধ কেনার জন্য দোকানে যায়, একটা নাপা কিনবে, এক পাতা সে প্যারাসিটামল কিনবে, সেখানেও জোরপূর্বক ভাবে সেই বুড়ির কাছ থেকে ভ্যাটের টাকা কেটে নেওয়া হয় না? ছেলেটারে ফোন দিয়ে একটু জানাবে, বাবা আমি অসুস্থ হয়েছি, আমি তো এখন ভিক্ষাও বের হতে পারবো না, যদি তোমার সাধ্য কুলায় আমাকে একটু সাহায্য করো। এই 1 মিনিট ফোন কল থেকেও তার থেকে জোরপূর্বক ভাবে করের টাকা কেটে নেওয়া হবে না? এভাবে চাষি বসি গরিব দুঃখী মানুষ শ্রমিক মজদুরদের থেকে জোরপূর্বক কারো অনুমতি থোড়াই কেয়ার করে সব পয়সা নেওয়া হবে, আর দিন শেষে সেগুলো যেখানে ইচ্ছে সেখানে ব্যয় হবে। তো এক হলো বিলাসিতায় ব্যয় করা, অপচয় করা, যদি অপচয় করে পাপ হতে পারে, কিন্তু ঈমান তো যায় না। কিন্তু এখন যে মিশনে ওরা নেমেছে, এতে ঈমানটাই তো আর থাকে না। মুসলমানরা আসল পুঁজি তো ঈমান। আমল যদি কারো কমও থাকে, ব্যক্তি জীবনে পাপও থাকে, তাও দিলে এতটুকু আশা থাকে ঈমানের বরকতে আল্লাহ অন্তত ক্ষমা করবেন, ঈমানের উসিলায় হয়তো আল্লাহর নবী সুপারিশ করবেন, হাউজে কাউসারের পানি থেকে আমাকেও একটু পান করিয়ে আমার তৃষ্ণা মেটাবেন। কারণ বান্দা রবের আয়াত পড়ে আর রহমানুর রহিম আগে পড়ে, মালিক ইয়াউমিদ্দিন পরে পড়ে, আর রহমান মানে পরম করুণাময়, আর রহিম মানে চির দয়ালু, দয়ার কথা করুণার কথা আগে পড়ে, মালিক ইয়াউমিদ্দিন মানে বিচার দিবসের মালিক তিনি, কিয়ামতের দিবসের অধিপতি তিনি। তা আল্লাহ যে কিয়ামতের দিন বিচার করবে এটা পরে পরে আল্লাহর নাম যার রহমান, আল্লাহর নাম যার রহিম এটা পরে আগে। কারণ বান্দা তার দিল এটাই স্মরণ রাখে, আল্লাহ তাকে এটা স্মরণ রাখাতে চান, বান্দা বিচার দিনে তোকে আমার সামনে দাঁড়াতে হবে, কিন্তু আমি বিচারক আর আমি শাসক এতটুকু মনে করে আসিস না। আরে আমি যে বিচারক খালি এটার দিকে তাকাস না, আমি যার রহমান, আমি যার রহিম, আরে আগে এটার দিকে তাকা, দিনের মধ্যে এটা বসা। আরে মন ভাঙিস না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাহু লা ইয়াইসু মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন। আরে কাফের আস্থা হারাতে পারে, যে ব্যক্তি লাশ হয়ে যেতে পারে, তুই কোন দুঃখে হতাশ হবি? তোর দিলে তো রহমান আর রহিম আল্লাহর রহমতের উপর অবশ্যই ভরসা থাক। কারণ হাদিসে নবী জানিয়েছেন আল্লাহর 100টা রহমত আছে, এর মধ্যে মাত্র একটা রহমত সৃষ্টিকুলের মধ্যে দিয়েছে। সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত খালি মানুষ না, যত প্রাণী অন্য প্রাণীর উপর দয়া করবে, মায়া করবে, করুণা করবে, এটা আল্লাহর 100 রহমতের মাত্র একটা রহমত থেকে হবে। আর বাকি 99টাই আল্লাহ জমিয়ে রেখেছেন বিচারের দিনের জন্য, কিয়ামতের দিনের জন্য। সেদিন সেই রহমতের দিকে তাকিয়ে আল্লাহ কত কোটি 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 ঈমানদার পাপী বান্দাকে ক্ষমা করবেন। তো দিলে তো বড় আশা জাগে, সাহাবীরাও তো বলতেন, আরে দিলে বড় আশা জাগে, জান্নাতে যদি মাত্র একটা লোক যায়, আশা হয় সেই লোকটা আমিই হব। আর জাহান্নামে যদি আল্লাহ মাত্র একটা লোককে ফেলে, আমার ভয়ও লাগে সেই লোকটা না জানি আমিই হয়ে যাই। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান আশার ভয়ের মাঝামাঝি। তো অপচয় আর বিলাসিতার তো কোনো শেষই নাই। আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করেছিলেন, তিরমিজি যারা পড়েছেন এই হাদিস জানার কথা, ইযা তুখিদাল ফাইউ দুআলা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তুল্লিমা লিগাইরিদ্দিন। লম্বা হাদিস। আল্লাহর নবী কিছু আলামতের ব্যাপারে বলেছিলেন, এগুলো দুনিয়ায় যদি আসতে দেখো তাহলে বুঝবা কিয়ামত একেবারেই ঘনিয়ে এসেছে। তখন বড় আলামত গুলো একটার পর একটা এত দ্রুত প্রকাশ পাবে, তাসবিহ ছিঁড়ে গেলে দানাগুলো যেমন একটার পর একটা দ্রুত গড়িয়ে পড়ে। এর মধ্যে একটা আমল হচ্ছে রাষ্ট্রীয় সম্পদকে নিজের জন্য গনিমত মনে করা হবে। গনিমতের মাল তো পিওর হালাল, যেটা হালাল হওয়ার ব্যাপারে সন্দেহ নাই, আপনি মালিক, যেমনে মনে চায় সেমনে খরচ করবেন। তো রাষ্ট্রীয় সম্পদকে নিজের গনিমত বানিয়ে ফেলবে, যেখানে মনে চায় সেখানে উড়াবে। এ থেকে রাষ্ট্রের কল্যাণ, এ থেকে জনগণের কল্যাণ, এটার থোড়াই কেয়ার করবে। তার ইচ্ছা হয়েছে তাই সে উড়াবে, অথবা মানুষকে ধোঁকা দিতে হবে, ব্রেইন ওয়াশ করতে হবে, তাই সে উড়াবে। সে দেখবে না বাস্তবে রাষ্ট্রের কোনটায় কল্যাণ, বরং সে দেখবে হয়তো কোনটায় আমার লাভ, অথবা কোনটা দিলে মানুষ আমার পক্ষে বেশি থাকবে।
এই যে 150 কোটি টাকা না ডলার খরচ করে মেসিদেরকে বাংলাদেশে আনার প্রস্তুতি শুরু হয়েছে, পত্রপত্রিকায় আপনারা হয়তো পড়েছেন। তো এক মেসি যদি ধরলাম বাস্তবে চলে আসলো বাংলাদেশে 150 কোটি টাকার বিনিময় মাঠ প্রস্তুত হচ্ছে, জানেন না আপনারা? মাঠ প্রস্তুত করছে, যেখানে যেখানে যে ঘাপলা আছে সব সারাচ্ছে, কারণ একদিন আসবে এসে একটু ফুটবলে 10টা 20টা লাথি মারবে, মারার পর আবার যেমন বিমানে এসেছিল এমনি বিমানে উড়ে চলে যাবে। এর জন্য যদি 150 কোটি টাকা ব্যয় হয় সেই বাংলাদেশে, যেখানে গরিব মানুষ তো দূরের কথা, মধ্যবিত্তরা মাথায় হাত দিতে বাধ্য হচ্ছে, ব্যবসায়ীরা পর্যন্ত অনেকে পথে বসার নামান্তর হয়েছে, করোনার ধাক্কায় তো এখনো সামনে উঠতে পারে নাই, কত মানুষ ঋণী হয়ে আছে। এর মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ধাক্কায় পুরো দেশটাই তো একেবারে ধ্বংসের কাছাকাছি, অর্থনৈতিকভাবে ধ্বংসের কাছাকাছি গিয়ে পৌঁছেছে। এমনকি 2023-কে সবচাইতে বেশি ক্রাইসিসের বছর বলা হচ্ছে। বড় বড় শিল্পপতিরা, গার্মেন্টস মালিকরা পর্যন্ত বলছে হায় হায় কি হবে আমাদের, এলসি খোলা যাচ্ছে না, অল্প কিছু আইটেম বাদে অন্যগুলোর ক্ষেত্রে এলসি খোলা যাচ্ছে না, তেলের সংকট, গ্যাসের সংকট, বিদ্যুতের সংকট, এমন একটা অবস্থায় গিয়ে তারা উপনীত হয়েছে। অনেক বড় বড় শিল্পপতি পর্যন্ত দিন গুনছে কবে না জানি দেউলিয়া হয়ে যায়, রাস্তায় বসে যায়। যে বাংলাদেশে অনেকে এখন 3 বেলা আগের মতো পেট ভরে খেতে পারছে না। আরে আপনারা দুনিয়ার ডলারের দাম বাড়ে কখনো কমে, নিজের আয় কখনো বাড়ে কখনো কমে, ব্যবসায়ী যদি হন ফিক্সড আয় তো থাকে না, কখনো সেটা আল্লাহ অনেক বরকত দিয়ে দেন, কখনো আবার কম আসে। কিন্তু বাংলাদেশের যে লাখ লাখ মানুষ মসজিদ মাদ্রাসার খেদমতে জড়িত আছে, আপনারাই বলেন তো এই করুণ হালতে এসে, এই অর্থনৈতিক সংকটের বছরে এসে কয়জনের বেতন বেড়েছে, কয়জনের ভাতা বেড়েছে? তার বেতন আগে যা ছিল এখনো তা আছে, অনেক জায়গায় বেতন বকেয়া হয়ে আছে। অনেক জায়গায় অনেক বড় বড় মাদ্রাসা পর্যন্ত করোনার সময় যে বকেয়া হয়েছে এটাই কাটিয়ে উঠতে পারে নাই। কোন উস্তাদের 6 মাসের বেতন বাকি, কারো 12 মাসের বেতন বাকি। কেউ নিজে চান্দা করে যদি উসুল করতে পারেন, মোটামুটি সেখান থেকে একটা ইন্তজাম করতে পারেন। যারা মানুষের কাছে বলতে জানে না, চাইতে জানে না, তারা যে কি অবস্থায় দিন কাটায় এটা আপনি আপনার ঘরে বসে টেলিভিশনের সামনে বসে জীবনেও কল্পনা করতে পারবেন। জীবন যে কতটা কঠিন এটা খালি বিটিভি নিউজ দেখে টের পাবেন না। এই মাদ্রাসার হুজুরদের কাছে আসেন, বক্তব্যের শিক্ষকদের কাছে আসেন, মসজিদের খাদেমদের কাছে আসেন, একান্তে বসেন। আরে সাহায্য করতে পারেন আর না পারেন, অন্তত জীবনের গল্পটা শোনেন, দিল ফেটে শুকরিয়া বের হবে। আল্লাহটা আমার অনেক ভালো রেখেছে। ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ তারিফুহুম বিসীমাহুম লা ইয়াসআলুনা আন-নাসা ইলহাফা। আল্লাহ তো প্রশংসা করেছিলেন সেই সাহাবীদেরকে। মুনাফিকরা, জাহেলরা, অজ্ঞ লোকেরা যারা তাদেরকে চিনতো না, ঘরের খবর জানতো না, তারা ভাবতো এরা অনেক ধনী, অনেক সম্পদশালী, কারণ তারা মানুষের কাছে কাকুতি মিনতি করে চায় না, তাদের অভাব তাদের চেহারায় ফুটে ওঠে না, বরং আল্লাহ যে হালতে রাখেন তাতে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল বলতে জানে, সর্বদাই আল্লাহর প্রতি সন্তুষ্টি প্রকাশ করে। লোকে ভাবে কত না জানি ভালো আছে, কিন্তু জানে না এক একটা দিন কি পরিমাণ কষ্টে কাটে। এই কথাগুলো বলতে হবে, কারণ বিপরীত কথা তো সমাজে ছড়িয়ে দেওয়া হয়েছে। হুজুর মানেই খারাপ, হুজুর মানেই ধর্ম ব্যবসায়ী, হুজুর মানেই এই, হুজুর মানেই সেই। আগে বলতে 1-2 দল, এখন তো গণহারে বলা শুরু হয়েছে। এখন খালি কাদিয়ানি বলে না, এখন খালি হিজবুত তাওহীদ বলে না, এখন খালি নাস্তিকার বামরানরা বলে না, এখন তো আমাদের লেবাসধারী আল্লাহর রাস্তায় সময় দেওয়া কিছু লোক এই টাইপের মন্তব্য করে। যে ইখতিলাফ হয়ে গেছে, এখন হুজুররা খারাপ হয়ে গেছে। এতকাল পর্যন্ত তার ইজতেমায় আসতেন, এটাও ভালো, দ্বীনের পথে যতটুকু পারেন সময় লাগাতেন, সেটাও ভালো, কিন্তু যারা দেখতে পারি না তার চলন তো বাঁকা হবে। এখন এই হুজুররাই ধর্ম ব্যবসায়ী। আরে যার কাছে কালেমা পড়লি, যার কাছে ঈমান শিখলি, এখন এসে তাকে নিয়ে তোর সন্দেহ শুরু হয়েছে। আরে পাখি, যখন দানা ছিল না তুই তো সামনেই পড়ে থাকতি, তোর মুখে এনে দানা তুলে দেওয়া লাগতো। আজ তোর দানা গজিয়েছে, এক ডাল থেকে আরেক ডাল উঠতে পারিস, এক এলাকা থেকে আরেক এলাকায় যেতে পারিস। এখন আর বাপও চিনবি না, মাও চিনবি না। এর চাইতে বড় নেমুখ হারামি কি হয়? যাদের বরকতে ইসলাম পেলি, যাদের বরকতে কোরআন পেলি, যাদের বরকতে দুনিয়ার মধ্যে নিজেকে মুসলমান হিসাবে পরিচয় দিতে পারলি, আর তোর মেহনত শুরু হয়েছে 100 বছর হয় নাই। এই আনুষ্ঠানিকভাবে মেহনত শুরু হওয়ার আগে কারা জমিনে দাওয়াতের কাজ করলেন, কারা মানুষের মধ্যে ইসলাম প্রচার করলেন, সেই মক্কা মদিনার তয়েফের ইসলাম এই বাংলা পর্যন্ত কারা আনলেন, তাদের প্রতি যদি নেমুখ হারামি করিস, এর চাইতে বড় অকৃতজ্ঞতা কিছু হতে পারে।
মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকরিয়া আদায় করে না সে আল্লাহর শুকরিয়া আদায় সমর্থ হয় না। যার অবদান আছে তোমার উপর তুমি কেন তাকে স্বীকার করবে না? যেমন বাপ মা আমাদের জন্মদাতা মাত্র, বাহ্যিক মাধ্যম মাত্র, স্রষ্টা না। কি বাপ মাকে স্রষ্টা নাকি? কিন্তু বাপ মার ব্যাপারে আল্লাহ কত বেশি গুরুত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা তার ইবাদতের আদেশ দেওয়ার পর, শিরিক ছাড়ার আদেশ দেওয়ার পরে সঙ্গে এটা বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর যা করিস আর না করিস বাপ মায়ের সঙ্গে ভালো ব্যবহারটা করিস। ওয়ালা তাকুল্লাহুমা উফ, যত বুড়া হয় যা কিছুই বলুক মুখ দিয়ে কোনোদিন উফ এই বিরক্তি শব্দ বের করিস না। ওয়ালা তানহারহুমা, সন্তান হলে কোনোদিন ধমক দিস না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, কথা বললে ভালো কথা বলিস, সুন্দর কথা বলিস, সম্মানের সাথে কথা বলিস। ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, আরে দয়ার কারণে তোর ডানা দুটোকে, তোর নিজের সত্তাকে তাদের সামনে অবনত রাখিস, তাদের উপর বড়াই দেখাতে আসিস না। আর তাদের জন্য দোয়া করিস আল্লাহর কাছে, এমনকি তারা যদি মুশরিক হয়, খালি মুশরিক না, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি, যদি তোর সঙ্গে জিহাদ লাগায় দেয়, তোর উপর প্রেসার ক্রিয়েট করে তোকে শিরিক করতে হবে, পাপের কাজ করতে হবে, তোকে সুদী ব্যাংকে চাকরি নিতে হবে, তোকে দাড়ি শেভ করতে হবে, তোকে বেপরদা নারী বিয়ে করতে হবে, এরকম বিভিন্ন ভাবে তোর উপর যদি বাতিল কাজের ব্যাপারে প্রেসার ক্রিয়েট করে, তাহলে শোন দুইটা জিনিস তখন করবি। এক নম্বরে ফালা তুতিহুমা, আল্লাহর অবাধ্যতায় বাপ মায়ের কথা শুনবি না, এটা মনে রাখবি। কারণ লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, সৃষ্টির অবাধ্যতায় সৃষ্টির আনুগত্য চলে না। কিন্তু শোন ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তাই বলে দুনিয়া খারাপ ব্যবহার করিস না, তাদের সঙ্গে রাগ বিহেভ করিস না, বরং যতদিন দুনিয়ায় থাকবি ভালো ব্যবহারটাই করে যাস। বাহ্যিক মাধ্যম জন্মদাতা, মৃত্যু ঠেকানোর ক্ষমতাও তাদের হাতে না। লাভ ক্ষতি, সুস্থতা অসুস্থতা কোনো কিছুর মালিকও তারা না, আসল মালিককে। আরে মালিককে আমরা যদি চান কলিজার ধনকে নিয়ে যাবেন, আপনি চান না যে কোনো মূল্যে তাকে রেখে দিবেন, পারবেন রাখতে? কিছুই নাই আপনার হাতে, বাহ্যিক মাধ্যম মাত্র, তাতেই আল্লাহ আপনাকে এত সম্মান দিয়ে দিলেন। তো তিনি তো সবই করলেন, তার সব ভোগ করার পর আপনি তারই স্বীকার করবেন না, এর চাইতে বড় নিমক হারামি কি হয়? আর অন্যান্য ক্ষেত্রে বাপ মতো দিল শুধু জান, কিন্তু এই আলেমরা, এই দায়ীরা, এই মুবাল্লিগরা, এই মুজাহিদরা, এই আল্লাহর ওলিরা, তারা তো দিল ঈমান। আরে জান পাওয়ার পরে ঈমান যদি না পায়, সেই জান তো কিয়ামতের দিন বড় আফসোসের কারণ হয়ে দাঁড়ায়। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, এই তাফসীর তো ইতিমধ্যে জিন্দেগিতে বহুবার হয়তো শুনেছেন। রহমান আল্লাহ শিখিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন ইনসান, সৃষ্টির কথা বলেছেন পরে, কোরআন শিক্ষার কথা বলেছেন আগে। কারণ যার জীবনে কোরআনের ন্যূনতম ছিটে ফোঁটাও থাকে না, তাকে দেখতে মানুষ মনে হলেও বাস্তবে মানুষ বলা যায় না। সেই মানুষ আবার কেমন মানুষ? যে মানুষ হয়ে আল্লাহর বান্দাদের উপর জুলুম করতে দ্বিধা করে না। সেই মানুষ আবার কেমন মানুষ? যে সকলের হক মেরে খেতে একটাবার কলিজাটা কাঁপে না। সেই মানুষ আর কেমন মানুষ? আরে আপনি যখন আবু বকরকে ভালোবাসবেন, বুকে হাত রেখে বলতে পারবেন আল্লাহর জন্য ভালোবাসি, কিন্তু আবু জাহালকে ভালোবাসলে কোনোদিনও বুকে হাত রেখে বলতে পারবেন না আল্লাহর জন্য ভালোবাসি। পারবেন বলতে? পারবেন বলতে? যে ইসলাম মহব্বত শেখায়, একই ইসলাম শত্রুতাও শেখায়। দুনিয়ার মুসলমানদেরকে ভালোবাসতে হয়, খালি ভালোবাসা না, এক দেহের অংশ মনে করতে হয়। কিন্তু তাই বলে কাফের, মুনাফিক, আল্লাহদ্রোহী, রাসূলদ্রোহীদেরকেও কি ভালোবাসা যায়? যদি তাদেরকে ভালোবাসেন, আপনাকে আল্লাহ এবং তার রাসূলের আশিক বলা যায়? তো এই সময়ে বর্তমান বাংলার এই ক্রাইসিস দেখে সকলে আফসোস করছে, যেই কণ্ঠগুলো বন্দী হয়ে আছে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে, সংকীর্ণ দেয়ালের মাঝে, সেই কণ্ঠগুলো আজ যদি ময়দানে থাকতো, নিঃসন্দেহে স্বাভাবিকভাবেই সবার আগে তারা গর্জে উঠত। তাদের এক একটা গর্জন বাতিলের কলিজায় কম্পন ধরিয়ে দিত। কারণ সাধ্য যতটুকু আছে আল্লাহর বাইরে যেমনি ভাবে চাপান না, এটা ঠিক। সূরা বাকারার সর্বশেষ আয়াত 286 নম্বর আয়াত, আল্লাহ জানিয়েছিলেন সাধ্যের বাইরে বোঝা চাপান না। কিন্তু মুদ্রার আরেকটা পিঠ আছে, সাধ্যের মধ্যে যেটা থাকে সেটাতে আল্লাহ ছাড়ও দেন।
সাধ্য নাই, আল্লাহ ধরবে না, করলি না কেন? আল্লাহ আপনারা গরিব বানিয়েছেন, আল্লাহ কি বলবে যাকাত দিলি না কেন, হজ করলি না কেন, দান সদকা নাই কেন, তোর আমল নামায় বলবেন আল্লাহ? কেন? আল্লাহ আপনাকে সামর্থ্য দেন নাই। কিন্তু যদি সামর্থ্য দেন তখন কিন্তু প্রশ্ন ঠিকই হবে, গরিব ব্যক্তি ধনী 500 বছর আগে কেমনে জান্নাতে যাবে? আল্লাহ তাআলা তো আর এমন না সেই বামরা বা সমাজতান্ত্রিকরা যেমন ধনী শ্রেণীর উপরই তাদের গায়ে চর্মরোগ আছে, এরা ধনীদেরকে দেখতে পারে না, ধনী মানেই খারাপ, ধনী মানে নিকৃষ্ট, এরকম একটা চেতনা দাঁড় করিয়ে দিয়েছে সমাজে। কিন্তু আল্লাহর সঙ্গে না ধনীর শত্রুতা আছে না গরিবের শত্রুতা আছে। আল্লাহ এক শ্রেণীর রব, আরেক শ্রেণীর রব না, এমন তো না। আল্লাহ ধনীর রব, আল্লাহ গরিবের রব। আরে ধনীকে ধনী বানিয়েছেন আল্লাহ, গরিবকে গরিবও বানিয়েছেন আল্লাহ। তাহলে ধনী ব্যক্তি ইবাদত করলো, গরিব ব্যক্তি ইবাদত করলো, কিন্তু গরিব 500 বছর আগে জান্নাতে চলে গেল। কেন? কারণ কি? ধনী কেন পিছিয়ে থাকবে? আরে কারণ একটা, মাল কামিয়েছো, হিসাবও তো দেওয়া লাগবে। একটা একটা পয়সা করে হিসাব দিবে না, কোত্থেকে আয় করলা, কোথায় ব্যয় করলা না বললে দুদকে এসে ধরে ফেলে। আয়কর যাদের কাছে জমা দিতে হয়, রিটার্ন দাখিল করতে হয়, তারাই তোমার বিরুদ্ধে অ্যাকশনে নেমে পড়ে। তো তিনি সব দিলেন, তিনি কি ধরবেন না? আল্লাহ কোরআনে বলেন, আরে বান্দা, এই যে দুনিয়ার মধ্যে যারা খালি টাকা পয়সা জমায়, আল্লাহর পথে খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, নবী তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের খুশখবরি শোনায় দেন। এটা খুশখবরি না, এটা তো দুঃসংবাদ। কিন্তু আল্লাহ তাচ্ছিল্য করে বলছে, নবী ওদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ, খুশখবরি শোনায় দেন। কেমন আযাব জানেন? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, তার মালগুলোকে, তার অর্থ সম্পদকে জাহান্নামের আগুন দিয়ে পুড়িয়ে গরম করা হবে, উত্তপ্ত করা হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এরপর তার মাল দিয়ে তার কপালে, তার শরীরের সাইডে, তার পিঠে দাগ দেওয়া হবে। হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, আর তাকে বলা হবে এগুলো নিজের জন্য জমিয়েছিলি না, নে এবার ভোগ কর, এই সম্পদ তো জমিয়েছিলি, সম্পদের মজা এবার আস্বাদন কর। তো যার কারণ আল্লাহ তাআলা যারে দেন তারে প্রশ্ন করেন, যারা দেন না তারা প্রশ্ন করেন না। পাগল পাগল ব্যক্তির জন্য কি শরীয়ত আছে না? সে শরীয়তের মুকাল্লাফ নাকি? আল্লাহ বলবেন নামাজ পড়লি না কেন, রোজা রাখলি না কেন? বলবেন না, কারণ তার সাধ্যে যেটা নাই আল্লাহ সেটার জন্য তাকে প্রশ্ন করবেন না। কিন্তু সাধ্যে যেটা থাকে সেটাতে আল্লাহ ছাড়ও দেন না। নবী ঈমানের স্তর দিয়েছেন সাড়ে 3টা, এর বাইরে 4 নম্বর বলতে কিছু নাই। 1 নম্বর ঈমানের স্তর হলো অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিরোধ করতে হবে। 2 নম্বর স্তর হলো হাত দিয়ে প্রতিরোধ করতে অক্ষম হয়ে গেলে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। আর মুখ দিয়ে প্রতিবাদ করতে বাস্তবিক অর্থে অক্ষম হয়ে গেলে অন্তর দিয়ে পরিকল্পনা সাজাতে হবে, প্ল্যানিং করতে হবে, কিভাবে বরবাদ করা যায়, কিভাবে এটাকে প্রতিবাদ আর প্রতিরোধ রূপ দেওয়া যায়। ওয়াযালিকা আদাফুল ঈমান, এই শেষেরটা হলো অন্তর দিয়ে খালি ঘৃণা না, অন্তর দিয়ে পরিবর্তন করে দেওয়া। নবী তো এক শব্দ ব্যবহার করেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবি। নবীর শব্দ একটা, পরিবর্তন করে দিতে হবে অন্যায়কে, অন্যায়কে বানিয়ে ফেলতে হবে ন্যায়। কি দিয়ে বানাবা? হয়তো হাত দিয়ে পরিবর্তন করবা, না পারলে আট ফোটার উপর, না পারলে মুখ দিয়ে পরিবর্তন করবা, তাও না পারলে অন্তর দিয়ে পরিবর্তন করবা। হাত দিয়ে পরিবর্তন হয় প্রতিরোধ করলে, না বসে বসে আঙ্গুল চুষলে পরিবর্তন হয়? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোন জাতি নিজেরা যদি নিজেদের অবস্থা পরিবর্তন না করে আল্লাহ তাদের অবস্থা পরিবর্তন করে। কেউ যদি নিজের গলায় গোলামের জিঞ্জির মেনে নেয়, চেষ্টাও না করে, আল্লাহ কেন তাকে গোলামি থেকে বের করে আনবেন? আস-সা'য়ু বিল্লাহ ওয়াল ইতমামু মিনাল্লাহ, মান জাদ্দা ওয়াজাদা বিকদরিল কাদ্দি তুকতাসাবুল মাআলি। আর যে চেষ্টা করে আল্লাহ তাকে দেন। বান্দার দায়িত্ব চেষ্টা করা, আল্লাহর দায়িত্ব তাকে সাহায্য করা। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, শুরু করবা তুমি, সমাপ্ত করব আমি। তুমি সাহায্য করবা আল্লাহকে, আল্লাহ সাহায্য করবেন তোমাকে। তুমি আর কতটুকু আগাবা বান্দা? তুমি 1 বিঘত আগালে আমি আল্লাহ 1 হাত আগাবো, তুমি 1 হাত আগালে আমি 2 হাত আগাবো। তুমি হেঁটে হেঁটে আসলে আমি দৌড়ে যাব। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা।
শুরু করতে হয় বান্দাকে। আল্লাহর নবী দোয়া তো মক্কায় করেছেন, দাওয়াত তো মক্কায় দিয়েছেন, কিন্তু আবু জাহাল কেন বলল না? আবু লাহাবের কেন শাস্তি হলো না? নবীকে কেন বদরে যেতে হলো? নবীকে কেন সেখানে সিজদায় লুটিয়ে দোয়া করতে হলো? কেন সেখানে যাওয়ার পর রবের ফেরেশতারা নেমে নুসরত করলেন তাদেরকে? কেন সেই নুসরত হেরা গুহায় হলো না? কেন মক্কার 13 বছরে হলো না? কি ছিল বদরে যেটা আগের জীবনে ছিল না? এটা কি আমাদের আলেমরা এক বাক্যে বলেন? খালি দোয়া দিয়ে হয় না, দোয়াও লাগে, সঙ্গে দাওয়াও লাগে। দোয়ার দাওয়া দুইটা যখন মিশ্রিত হয় আল্লাহ তাআলা বরকত দিয়ে দেন, যার কারণে যতক্ষণ তোমার সাধ্যে থাকবে হাত দিয়ে প্রতিরোধ, হাত মানে পাওয়ার, সেটা এই হাত হওয়া জরুরি না, পাওয়ারের ব্যবহার। যদি তোমার হাতে পাওয়ার থাকে, পাওয়ারকে ব্যবহার করা লাগবে। ধরেন রাষ্ট্রের পাওয়ার আপনার কাছে নাই, লেকিন পরিবারের পাওয়ার তো আপনার হাতে আছে। আপনার মেয়ে পর্দা করে না, আপনার ছেলে নামাজ পড়ে না, আপনি কি মনে করেছেন আল্লাহ আপনারা মোটেও ধরবে না? এই মেয়ের দায়িত্ব আপনার কাঁধে না বিয়ে দেওয়ার আগ পর্যন্ত। এখন বাল্য বিবাহ তো নিষিদ্ধ, বাল্য প্রেম তো নিষিদ্ধ। কি নিষিদ্ধ নাকি? কোন আইনে আছে নাকি বাল্য প্রেম নিষিদ্ধ, বাল্য বিবাহ নিষিদ্ধ? তবে 16 বছরে মা হয়ে যায়, 17 বছরে সংসার 3টা ভাঙ্গাও যায়, এমন হয় না? আরে হয় কি না? হ্যাঁ, প্রকাশ্যে হলে ভেজাল, বিয়ে হবে এটাকে ভেঙে দেওয়া হবে, কিন্তু ধরা খাবে, বলবে আমরা লিভ টুগেদার করেছি, জোরাজুরি করি নাই। সেও রাজি, আমরাও রাজি, খালি একজন উপরে থেকেছে একজন নিচে থেকেছে, জায়গাও বেশি লাগে নাই, এক খাতে কাভার হয়ে গিয়েছে, ব্যাপার না, এটা কেউ ভাঙতে আসবে না। কারণ এই দেশে নিষিদ্ধ হলো ধর্ষণ। যদি লিভ টুগেদার হয়, পারস্পরিক সম্মতির ভিত্তিতে হয়, সেটা তোর ব্যাপার না। এখন তো এসে সমকামিতারা প্রমোট দেওয়া শুরু করেছে। গ্রামীণ ফোন অর্থ দেয় আর টিভিতে নাটক প্রচার করে, দেখেন নাই? এটা নিয়ে সারা দেশে তো গত 2-1 বছর আগে তুল কালাম হয়ে গিয়েছিল। তুল কালাম মানে তুলুল কালাম, অনেক আলোচনা হয়ে গিয়েছিল, বিশাল সমালোচনা বিতর্ক হয়েছিল। এখনো তো সে রংধনু, দেখেন না? কাতার বিশ্বকাপের আগে খেলে বলেছিল যে এই রকম যেদি আছো যারা সমকামিতা করো, যা করবে এটা দরজা জানলা লাগায়, কিন্তু পাবলিক প্লেসে সমকামিতাকে প্রমোট দেওয়া যাবে না। পুরো পশ্চিমা বিশ্ব তাদের বিরুদ্ধে গর্জে ওঠে নাই? আরে উঠে নাই? আল্লাহ শুকরিয়া আদায় করেন সকাল সন্ধ্যা। কওমে লূত এই পাপের কারণে দুনিয়ায় আযাবের শিকার হয়েছিল, এমন আযাব আজও সেই সাগর মৃত সাগর হয়ে আছে, জিন্দা সাগর হতে পারে নাই। সেখানে আল্লাহ তাআলা এত আকাম কুকামের পরও বাকি রেখেছেন আমাদেরকে, এটা একমাত্র তার দয়া ছাড়া। এক এক কবিরা গুনার কারণে অতীতে এক এক জাতি শেষ, আর আমরা সেই জাতি যার সব কবিরা গুনার মার্কেট হয়ে আছি। কোন কবিরা গুনাটা আমরা বাদ রেখেছি? এমনকি কওমে লূতের মধ্যে খালি ছেলেতে ছেলেতে সমকামিতা হতো, আর এই যুগে এসে ছেলেতে ছেলেতে তো হয়, মেয়েতে মেয়েতেও হয়, উভয়টাকে রাষ্ট্রীয় ভাবে প্রমোট পর্যন্ত দেয়। একটাবার ভাবতে পারেন, আল্লাহর নবীরে গালি দেয়, আল্লাহর নবীরে গালি দিলে তাকে ধ্বংস করা তো আল্লাহর পক্ষ থেকেই অবধারিত হয়ে যায়। কারণ নবীকে প্রথম যখন গালি দিয়েছিল আবু লাহাব, নবীর মুখ খুলতে হয় নাই, আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। এমনকি রহমতের নবী মক্কা বিজয় করার পর পাইকারি ক্ষমা ঘোষণা করেছেন, কিন্তু যারা নবীকে গালি দিত তাদের আলাদা লিস্ট দিয়ে দিয়েছেন, যেখানে পাওয়া সেখানে মৃত্যুদণ্ড কার্যকর করবা। তো সেখানে নবীরা গালি দেয়, রাষ্ট্রীয়ভাবে সেটার পক্ষে সাফাইও গায়, যেমনটা ফ্রান্স করেছে, করে নাই? আরে করে নাই? বাক স্বাধীনতার নামে আল্লাহর নবীর গালিদাতাদের পক্ষে দালালি করেছে। এরপর যে আসমান এখনো টিকে আছে, জমিন যে এখনো বাকি আছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, এটা আমাদের কোনো কৃতিত্বের কারণে না, একমাত্র রব্বুল আলামিনের রহমত আর প্রিয় নবীজির বরকতের কারণে। আমরা কোন শয়তান এটা বাকি রেখেছি? বলবেন হ্যাঁ আমি তো করি নাই, ব্যক্তি জীবনে করেন নাই তো কি হয়েছে? আয়াত তো আমি আগেই শুনিয়েছি, যদি আল্লাহর আযাব চলেই আসে, লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, খালি অপরাধীদেরকেই ধরে না, অপরাধীরাও ধরে, সেখানে 2-4 জন অন্য লোক থাকলে ওদেরকেও ধরে। আল্লাহ রাসূল হাদিস শুনালেন, কিয়ামতের আগে এক জালেম বাদশা বাহিনী পাঠাবে মদিনা শরীফে হামলা করার জন্য। তারা যখন বাইদা নামক এলাকায় আসবে, ইউখসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম, তাদের বাহিনীর প্রথম সদস্য থেকে শেষ সদস্য পর্যন্ত সবাইকে নিয়ে সেই মাটি একেবারে ধসে যাবে, সবাই মাটির তলে চিরতরে হারিয়ে যাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াফিহা আসওয়াকুহুম ওয়া মান লাইসা মিনহুম, যদি সেই এলাকা পুরোটাই ধসে যায়, মাটির গর্ভে হারিয়ে যায়, তাহলে তাদের মধ্যে সবাই তো বাহিনীর সদস্য থাকবে না, এলাকার লোকও থাকবে না। বাহিনী যাচ্ছে
এলাকার উপর দিয়ে, এটা তো বাহিনীর ক্যাম্প না, ওরা যাচ্ছে এলাকা দিয়ে, বাইদা তো ওদের থাকার জায়গা না, ওরা এসেছে আরেক দেশ থেকে। তো এখন বাইদা নামক এলাকা যদি মাটির তলে ভূগর্ভে বিলীন হয়ে যায়, সে এলাকাবাসী যাবে কোথায়? বাজারের লোকেরা যাবে কোথায়? যারা তাদের সদস্য না কিন্তু কোন কাজে এখানে এসেছিল, ওরা যাবে কোথায়? নবী বললেন প্রত্যেকে ধ্বংস হবে, কিন্তু কিয়ামতের দিন কুল্লুন ইউবাসুনা আলা নিয়াতিহিম, প্রত্যেকে তাদের নিয়ত, তাদের ঈমান, আমল অনুসারে উঠবে। সেদিন আল্লাহ অপরাধী আর ভালোকে এক কাতারে রাখবেন না। লিউমাইযাল্লাহুল খাবিথা মিনাত তাইয়্যিব ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, কিন্তু দুনিয়ায় আল্লাহ ছাড়বে না। যার কারণে সুনানে আবি দাউদে হাদিস আছে, সহিহ হাদিস, মা মিন রাজুলিন ইয়াকুনু ফি কওমিন ইয়ামালু ফীহিম বিল মাআসি, মাত্র একজন লোক যদি কোন এলাকায় থেকে পাপ করে, ইয়াকদিরুনা আলা আন ইউগাইয়িরু আলাইহি, আর সম্প্রদায়ের বাকি লোকেরা তাকে ফিরাতে সক্ষম, এই পাওয়ার তাদের আছে, ওয়ালা ইউগাইয়িরুন, এরপরও ফিরায় না, ইল্লা আসাবাহুমুল্লাহু বিইকাবিন ক্বাবলা আন ইয়ামুতু, মরা লাগবে না, মরার আগে আল্লাহ ওদের সবাইকে আযাবে আক্রান্ত করবে। এক লোকের পাপের কারণে যদি সবার উপর আযাব আসে, যদি প্রতিরোধ না করে, যদি সেটার বিরুদ্ধে রুখে না দাঁড়ায়, তাহলে যখন অধিকাংশ লোকই পাপে নিমজ্জিত হয়, সেই জাতির উপর কি আসা উচিত আমাকে বলে? এই যে শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে আমাদের আলেমরা কথা বলে, সকল অন্যায় সামনে আসলে সবার আগে যারা গর্জে ওঠেন, আজ থেকে না, সে সৃষ্টির সূচনা লগ্ন থেকে, তারাই তো উলামায়ে কেরাম। জালিমের জুলুমও যাদেরকে দমাতে পারে নাই, গোটা ইতিহাস তো রক্তের ইতিহাস, আল্লাহর নবীর গা থেকে রক্ত ঝরানো হয়েছে, আবু বকর, ওমর, ওসমান, আলী, হাসান, হুসাইন, তাদেরকেও শহীদ করা হয়েছে, আল্লাহর নবীর 52,000 সাহাবীকে জীবন কোরবান করতে হয়েছে। এরপর 4 ইমামের হালত দেখেন না, আবু হানিফার লাশ বের হয়েছে জেলখানা থেকে, ইমাম মালিকের চেহারায় চুনকালি লাগিয়ে গাধার পিঠে চড়িয়ে অপমানিত করে মদিনার অলিতে গলিতে ঘোরানো হয়েছে, ইমাম শাফিঈর উপরও বর্বর নির্যাতন করা হয়েছে, ইমাম আহমদ বিন হাম্বলকে মাসের পর মাস, বছরের পর বছর পিঠে ব্যথাঘাত করতে করতে পিঠের গোশতগুলোকে কিবা বানিয়ে দিয়েছে। তো এই জুলুম তো চলেছে 1 বছর 2 বছর না, চিরকালই চলেছে। কোনটা জানেন বা কোনটা জানেন না, কারো নাম স্মরণে রাখেন আর কারো নাম তা রাখেন না, এমন একজন ইমামের নামও আমাকে বলতে পারবেন না যিনি জালিমের জুলুমের শিকার হন। যাদের ঈমান যত বেশি, তাদের মুসিবত ছিল তত বেশি, কারণ নবী বলেন ইউবতালার রাজুলু বিহাসাবি দীনিহি, প্রত্যেকে তার দ্বীন অনুপাতে, ঈমান অনুপাতে পরীক্ষার শিকার হয়। যার ঈমান যত বেশি, তার উপর পরীক্ষা আছে তত বেশি। আল্লাহর অনুগ্রহ, আমার মতো পাপী বান্দাকে, দুর্বল বান্দাকে আল্লাহ সাধ্যের বাইরে পরীক্ষা নেন না, যাতে করে ফেল না মেরে বসি, চিরতরে জান্নাত থেকে বঞ্চিত না হয়ে যায়। এই কারণে যতটুকু লোড নিতে পারে আল্লাহ তাকে ততটুকু দিয়ে পরীক্ষা করেন। দেখবেন কারাতে মাস্টার বা কুনফু মাস্টাররা যখন কাউকে প্র্যাকটিস করাবে, সবাইকে কিন্তু এক প্র্যাকটিস করাবে না। যে হোয়াইট বেল্ট পরে আছে তাকে একভাবে করাবে, যে ব্ল্যাক বেল্ট পেয়েছে তাকে আরেকভাবে করাবে, প্রত্যেকের যোগ্যতা এবং প্রতিভা দেখে তাকে অনুশীলন করাবে। তা আল্লাহ আমাদের ঈমানের অনুশীলন করা, এটা ঈমানের অনুশীলন না? বিপদে পড়লে আমাকে বলেন তো ঈমান বাড়ে না কমে? বাড়ে না কমে? এমন বাড়ে। আল্লাহ কোরআনে একাধিক জায়গা জানিয়েছেন, মুশরিকরা যদি নৌকায় ওঠে আর সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে, তখন দেবদেবীর নাম মনে থাকে না, তখন মুখ দিয়ে খালি আল্লাহ আল্লাহ বের হয়। আপনি অনুভব করবেন যখন বিপদে পড়েছেন, দুনিয়ার সবাই আপনাকে ফিরিয়ে দিয়েছে, নিরাশ আপনি, তখনও কিন্তু আপনি একজনের উপর আস্থা রাখেন, একজনকে দিল খুলে মন খুলে ডাকতে থাকেন, কে তিনি, কে তিনি। মানুষ দেখেন না, যখন বয়স হয় মুরব্বীদের মধ্যে ইবাদতের হার একটু বেশি পাওয়া যায়। কেন? কারণ মৃত্যুর চিঠি চলে এসেছে, চুল পেকেছে, দাড়ি পেকেছে, এগুলো মৃত্যুর চিঠি না? তো মৃত্যুর চিঠি পেয়ে গেছে, গায়ের শক্তি কমে এসেছে, বুঝতে শুরু করেছে, আর কয়েক কদম আগালেই হয়তো মৃত্যু নামক জিনিস এসে আমাকে গ্রাস করে ফেলবে। এখন আল্লাহ ছাড়া আর কে আছে আমার? যৌবন শেষ, জীবন শেষ, এখনো যদি আল্লাহরে না ডাকি কি পরিণতি হবে আমার? সুস্থ লোকের চাইতে অসুস্থ লোক আল্লাহরে বেশি ডাকে। পরীক্ষার্থীরা সারা বছর নামাজ না পড়লেও রেজাল্ট দেওয়ার আগে পরীক্ষার টাইমে অন্তত নিয়মিত নামাজটা কন্টিনিউ করার চেষ্টা করে। আরে বিদেশে গিয়েছে, মাইনকাচিবায় পড়েছে, দেশে আসতে পারে, সেখানে প্রতিষ্ঠিত হতে পারে, তখন এমন ইবাদত গুজার হয়ে যায়, দেখলে আস্ত মুহাদ্দিস সাহেব বলে। তো বিপদে পড়লে ঈমান বাড়ে না? আরে বাড়ে কিনা? বান্দা যখন আল্লাহরে ডাকে,
ইবাদতে গাফিল থাকে, আমল যেমন করে দরকার ছিল তেমন করে না। আল্লাহ মাঝে মধ্যে পরীক্ষা নেয়, বান্দা তুই জানিস না তোর জন্য জান্নাতে এত বড় মাকাম আমি আল্লাহ রেডি করে রেখেছি, কিন্তু আমলের যে অবস্থা তা দিয়ে সর্বোচ্চ এতটুকু মাকাম পর্যন্ত বুঝতে পারবি, কিন্তু আমি তো রহমান, আমি তো রহিম, আমি কিভাবে তোকে বঞ্চিত করি। এ কারণে বান্দা একটু কষ্ট দিব তোকে, এটাকে কষ্ট মনে করিস না, ফলাফল যখন দেখবি দিলের সুকার ধরে রাখতে পারবি। কিয়ামতের দিন বান্দা যখন ডান হাতে আমলনামা পাবে, আল্লাহর কোরআন বলছে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউ মুকরাউ কিতাবিয়া, মানুষকে ডেকে ডেকে বলবে এই কে কোথায় আছো, আসো না, আমার ফলাফলটা দেখো না, আমার আমলনামাটা পড়ো না। দুনিয়া ছোট বাচ্চার নতুন পোশাক পরলে সব রুমে গিয়ে একটা পোস্ট মেরে আসে না, আব্বু আব্বু কিছু বলে না, কিন্তু সে অপেক্ষায় কি রে খালি চেহারাটার দিকে মুখটার দিকে তাকায় রয়েছে, কে এত সুন্দর জামা পরলাম, কিছু কয় না, হয় না এরকম? যদি বলি মাশাআল্লাহ এত সুন্দর জামা পরেছো, দিলটা খুশ হয়ে যায়, হাসতে হাসতে আরেক রুমে যায়, আম্মু ও আম্মু এই কি হইছো তোর, এত কাগজ কিনলে গা, এখন চুপচাপ থাকে, সে অপেক্ষায়, বলে না, সব কথা তো যায় না বলা, কিছু কথা বুঝে নিতে হয়। এখন যদি বুঝে ও আচ্ছা নতুন পোশাক পরেছো, না না মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, দিলটা খুশ হয়ে যায়, পরীক্ষার ফলাফল নিয়ে ছুটে আসে, একবার বন্ধুরে গিয়ে দেখায়, একবার অমুকরে গিয়ে দেখায়, ফলাফল নিজে দেখে ফেলেছে, দোস্তরে গিয়ে বলে দোস্ত এই রেজাল্টটা একটু সার্চ কর না, দেখ ফলাফলটা কি এসেছে, ও কিন্তু আগে জানে ফলাফল কি এসেছে, দোস্ত সার্চ করে দেখে আরে গোল্ডেন প্লাস পেয়ে গেছে, বলে তুই গোল্ডেন প্লাস পেয়েছিস, তাই নাকি, আসলেই, আয় আল্লাহ আমার তো বিশ্বাসই হচ্ছে না, পুরোটা কিন্তু অভিনয়, আসলে সব জানে। তো দুনিয়ায় ভালো ফলাফল পেলে দেখাতে মনে চায় না, আরে চাই কি না? দেখেন না সব দেশের সরকাররা খালি উন্নয়ন দেখায়, দুঃখগুলোকে দেখায়, কেউ দেখে নাকি? দুঃখের চিত্র আলাদা করে ফোকাস করা হয়, দুঃখগুলোকে চেপে যাওয়া হয়, খালি সুনাম, খালি উন্নতি আর উন্নয়ন গুলোকে দেখানো হয়, দেখানো হবে আমার যুগে এত লোক চাকরি পেয়েছে, এটা তো দেখাবে না আমার যুগে এতজন আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দারা চরম পর্যায়ে ভয়াবহ জাহিল নির্যাতনের শিকার হয়েছে। মুদ্রার এক পিঠ দেখানো হয়, আরেক পিঠ দেখানো হয় না। কিয়ামতের দিন আমলনামা তো ডান হাতওয়ালারাও পাবে, বাম হাতওয়ালারাও পাবে। ডান হাতওয়ালারা তো ডেকে ডেকে বলবে এবারে কই আছো, আমার আমলটা একটু পয়রা দেখ না, কিন্তু বাম হাতে যারা পাবে তারা বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। বাম হাতে আল্লাহ এভাবে আমলনামা দিবেন না, এই হাতটাকে বুক ফেরে বুকের ভেতর দিয়ে বের করে পিঠের পেছন থেকে বের করে সেখানে আল্লাহ আমলনামা দিবেন। বান্দা তখন আফসোস করে বলবে হায় আল্লাহ, এই আমলনামা যদি না দিতা, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার হিসাব কি হবে, ফলাফল ভালো না খারাপ এটাই যদি জানতে না দিতা, তাতেই তো ভালো ছিল। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় মৃত্যু যদি সবকিছুকে শেষ করে দিত। মা আগনা আন্নি মালিয়া, আমার তো মাল এত সম্পদ আমার কোনোই কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্ব আমার ক্ষমতা সবই তো বরবাদ হয়ে গেল। হ্যাঁ কি হলো আমার, কোন পরিণতিতে এসে পৌঁছলাম। আল্লাহ তাআলা সেই কিয়ামতের ময়দানে মনে আছে তো অনেকের যে বলেছিলাম সকলেই সকলের দ্বারা উপকৃত হবে, তবে এটা ঈমানদারদের ক্ষেত্রে, তাকওয়াবানদের ক্ষেত্রে, চিনবে না একজন আরেকজনকে, এটা অপরাধীদের ক্ষেত্রে, পাপী কাফের মুশরিক নাস্তিক মুরতাদদের ক্ষেত্রে। বলেছিলাম যে সন্তানের দ্বারাই বাপ মা উপকৃত হবে না, বাপ মায়ের দ্বারাও সন্তান উপকৃত হবে। দলিল সূরা তুরের আয়াত, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাতুহুম যুররিয়্যাতুহুম বিঈমান, যারা নিজেরাও ঈমানদার হবে আর ফ্যামিলি তাদেরকে ফলো করে ঈমান আনবে, আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম, আমি আল্লাহ জান্নাতে ওদের সঙ্গে ওদের ফ্যামিলিকে মিলায়ে দিব। ফ্যামিলি আমরা বানিয়েছি না আল্লাহ বানিয়েছে? আমার বাচ্চারা আমি এনেছি না আল্লাহ দিয়েছে? কিভাবে আমার বাচ্চা জন্মের আগে আমি বলতে পারতাম? আল্লাহ তাকে দিলেন, যারে মনে চায় ছেলে দিলেন, যারে মনে চায় মেয়ে দিলেন, যার ইচ্ছে দুটোই দিলেন, যার ইচ্ছে কিছুই দিলেন না। ওয়াজালু মান ইয়াশাউ আকিমা, তা আল্লাহ তাআলা তো দান করলেন, আমি তো চাই নাই, আল্লাহ অনুগ্রহ করে আমাকে দিয়েছেন। এখন দুনিয়াতেও দিয়েছেন, আখিরাতও যদি দূরে রাখেন দিলে তো কষ্ট থাকবে। আগুন কি ঠান্ডাকরা আগুনে পুড়ে মরবে, আর সে থাকবে জান্নাতে পরম সুখে। দিল কি এত প্রশান্ত হবে? আল্লাহ তাআলা বলেন পেরেশানির কোনো কারণ নাই, আমি তোদের সাথে তোদের সন্তানদের মিলায় দিব। তোরা আসিস জান্নাতুল ফেরদাউসে, তারা আছে নিচের জান্নাতে, ব্যাপার না, আমি তোদের বরকতে ওদেরকে এগিয়ে দিব।
আমাদের আমল কত কম, তা যতটুকু আমল করি এগুলোর হালত কি, কোয়ালিটি কি, এটা তো প্রত্যেকে নিজে জানেন না? একে তো হায়াত কম, আয়ু কম, তার মধ্যে আবার ভেজাল বেশি, কোয়ালিটি হীনতা বেশি। এরপর আসলাম দুনিয়া সবার পরে, জান্নাতে যাব সবার পরে, তাই না? কি সবার পরে যাবেন? সবার পরে যাবেননি, অন্য সকল নবীর উম্মতের আগে যাবেন না। কিসের কারণে? আমল অনেক বেশি করে ফেলেছেন। এ কারণে একমাত্র কারণ হলো আল্লাহর রহমত আর নবীজির বরকত। এই নবীর উম্মতকে আমরা নিজের ইচ্ছায় হয়েছে না আল্লাহ বানিয়েছে? এখন একজনের দ্বারা যদি আরেকজন উপকৃত না হয়, নবীর দ্বারা উপকৃত কেমনে হলাম? আমল কহিলেন নবী, ঈমান আনলেন নবী, রাতের বেলা ইবাদত করতে করতে পা ফুলিয়ে ফেললেন, দিনের বেলা এত রোজা রাখলেন, সওম ওয়াসাল পালন করলেন, সাহরি নাই, ইফতার নাই, দিনেও না খাওয়া, রাতেও না খাওয়া, মাসের পর মাস রোজা, এমন চলে যায় মাস পার হয়ে যায়, একটা বারের জন্য ঘরে চুলা জ্বলে না। আল্লাহর নবীর হালত এমন হয়, খালি পানি আর খেজুর দুটোকে মাস কাটিয়ে দেয়, আর আশপাশের ঘর থেকে দুই একদিন ছাগলের দুধ হাদিয়ে আসে, সেটা খেয়ে দিন পার করতে হয়। আল্লাহর নবীকে ক্ষুধার জ্বালায় পেটে পাথরও বাঁধতে হয়। জীবনে একটাবার এটা মাথায় এসেছে, পেটে পাথর বাঁধলে অনুভূতি কেমন হয় একটাবার দেখি। নবী তো একটা না দুইটা পাথর বেঁধেছিলেন। আমি তো জীবনে ক্ষুধার জ্বালায় গামছাও বাঁধি নাই, ভালো খাই খারাপ খাই, কিছু একটা খেয়ে থেকেছি, কিন্তু পেটে পাথর বাঁধার কি যন্ত্রণা একটা বারো কি অনুভব করেছি। তো দুনিয়া এই কোরবানি গুলো দিলেন নবী, এগিয়ে গেলাম আমরা। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, আল্লাহর অনুগ্রহ, আল্লাহ যারে চান তারে দান করে। তো সমস্ত কারণ আমি বলছিলাম, সেই প্রথম বাক্য মনে আছে কিনা, যে যার আমানত নাই তার কোনো দিনও নাই। সে যদি নিজেকে হাজারবার দিনদার দাবি করে, তার দাবির কোনো ভিত্তি নাই। আমানত অনেক কিছুই আমানত, সম্পদ আমানত হতে পারে। আমি রাখলাম আপনার কাছে, ঠিকঠাক ভাবে ফিরিয়ে দিলেন না আমার কাছে, এটাও একটা খেয়ানত। ভোটও তো আমানত। যারা জনগণ যখন কাউকে ভোট দেয়, কাউকে পাস করায়, সে দায়িত্ব কাঁধে তুলে নেয় সবার পক্ষ থেকে আমানত হিসাবে, না বাপের জমিদারি হিসাবে? বলেন না, আমানত হিসাবে না জমিদারি হিসাবে? জমিদার কেউ বানায় না, আমানতদার বানায়। তুমি আমার ভোটে নির্বাচিত হবা, আমার পক্ষে কাজ করবা। যদি আমানতটাও সে না রাখে, সে নিজেকে দিনদার কি বলে পরিচয় দেবে? ইসলাম ও আমানত, কোরআন ও আমানত, সুন্নাহ আমানত, রবের পক্ষ থেকে, নবীর পক্ষ থেকে। এই কারণে দেখেন না, জান কোরবান করে দেয়, কিন্তু আল্লাহর আয়াতকে হারিয়ে যেতে দেয় না। না লেখা আয়াতগুলো, না আয়াতের মর্ম এবং শিক্ষাগুলো। তারা খাতামুন নবিয়্যিন ওয়ালা আয়াতকেও মিথ্যা দেয় না, কাদিয়ানী নামক ফিতনাকেও দাঁড়াতে দেয়। আমানত যার যত বেশি হবে, তার দিন তত বেশি হবে। আমানত যার মধ্যে যত কম থাকবে, তার দিনও তত কম থাকবে। এক আমানত শব্দের মধ্যে পুরো ইসলামই ঢুকে গেছে। তাই কারণে আমাদেরকে আমানতদার হতে হবে না খেয়ানতকারী হতে হবে? দুনিয়ায় খেয়ানতকারীকে কেউ বিশ্বাস করে না। এমনকি যাদেরকে নিজের ভোটে নির্বাচন করে, সেই সরকারও যদি জনগণের সঙ্গে প্রতারণা করে, আমানতের খেয়ানত করে, মানুষ পরের বার তাদেরকে ভোট দিতে চায় না। তা আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে এত বিশাল এক আমানত দিলেন, যে আমানত আসমান নিতে চাইল না, জমিন নিতে চাইল না, পাহাড় নিতে চাইল না, আপনি তুলে নিলেন। নিজের থেকে অনেক আগ্রহ দেখালেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। তো তুলে নিয়েছেন, ভালো কথা। যদি রাখতে পারেন, আল্লাহ আপনার সঙ্গে অন্যদের মতো আচরণ করবেন না, অনেক বড় পুরস্কার দিয়ে দিবেন। কিন্তু যদি দুই নম্বরই করেন, কেউ বাঁচতে পারবেন না। আল্লাহ নবী মক্কায় যখন ছিলেন, মদিনায় যান নাই, বায়াত নিবেন। মদিনার আনসারী সাহাবীদের থেকে বায়াত বুঝেন তো, আনুগত্যের ওয়াদা, অঙ্গীকার। সেখানে রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু স্পষ্ট বলেছেন, দেখো মুহাম্মদ আমাদের সন্তান, আমাদের মধ্যে এতদিন পর্যন্ত আমরা তাকে নিরাপদই রেখেছি, যদিও ত্যাগ দিতে হয়েছে অনেক, কিন্তু এখনো সে নিরাপদ আছে আলহামদুলিল্লাহ। যদি তোমরা তাকে বাস্তবে নিরাপত্তা দিতে পারো, তাহলে নিয়ে যাও, না হলে এখনই ওজর পেশ করো। কারণ নেওয়ার পর যদি খেয়ানত করো, কেউ বাঁচতে পারবে না আযাব থেকে। এমনকি নবী পর্যন্ত বায়াতে এই বাক্য ব্যবহার করলেন, আলা আন তামনাউনি কামা তামনাউনা নিসাআকুম ওয়া আবনাআকুম। ওরে মদিনার সাহাবীরা, নিজেদের বউ বাচ্চারা যেভাবে নিরাপত্তা দাও, আমি নবীকে ঠিক সেভাবে নিরাপত্তা দিতে হবে। এক আনসারী সাহাবী নিজেও দাঁড়িয়ে সবাইকে বোঝালেন, ভালো মতো চিন্তা করো, মুহাম্মদকে নিয়ে যাওয়ার অর্থ কি জানো? আর অর্থ তো একটাই, যে গোটা আরবের তরবারিগুলো তোমাদেরকে এবার খেয়ে ফেলতে চাইবে। আলা আন তাউদ্দাকুমুস সুয়ুফ, গোটা কুরাইশের সঙ্গে
তোমাদের শত্রুতা চিরস্থায়ী ভাবে লেগে যাবে। যদি তোমরা ঠেলা সামলাতে পারো তাহলে বায়াত দাও, না হলে এখনই ক্ষমা চেয়ে নাও, আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু নেওয়ার পর যদি প্রতারণা করো আল্লাহ ছাড়বেন। যেমনটা কুফাবাসী করেছে, ডেকে নিয়ে গিয়েছিল, পরের আচরণ কি হয়েছিল সকলে জানেন। তো এখন দুনিয়ার সব ক্ষেত্রে তো হালত এক হয় না। নবীকে নিয়ে যাওয়া মানে খালি একজন লোককে নিয়ে যাওয়া না, মাহফিলের বক্তাই হিসাব করেন না, কাউরে দাওয়াত দিলেন মানে শুধু তারই দাওয়াত দিলেন, যদি লাভ নাও হয় অন্তত লসটা হবে না। কিন্তু কাউকে দাওয়াত দিলেন মানে মাথার উপর বিশাল এক ঝুঁকিকে বয়ে নিলেন। দাওয়াত দিলেন মানে এখন আপনি আইনে ঝামেলাও ফেসে দিতে পারেন, আপনি হিংসুক শ্রেণীর দ্বারাও আক্রান্ত হতে পারেন, বিভিন্ন কথাও শোনা লাগতে পারে, বিভিন্ন জুলুমের শিকার হওয়া লাগতে পারে। কিন্তু তারপরে যারা হককে ভালোবাসে তারা কিন্তু চিন্তা ফিকির করে এই ঝুঁকিটা কাঁধে না। যে আলেমরা কারাগারে পড়ে আছে, আপনি কি মনে করেন তারা কিছু বোঝে না যে কোন কাজ করলে কারাগারে যাওয়া লাগে না? এই বুঝ বুদ্ধি আল্লাহর মাথায় দেয় না, কেমন নাকি? আল্লাহ বুদ্ধি দেন নাই, তো সেই বুদ্ধিকে কাজে লাগিয়ে কাটাওয়ালা পথকে কেন বেছে নিলেন? কাটা মুক্ত পথকে কেন ছেড়ে দিলেন? কারণ একটা, দুনিয়ায় চলবা কাটা মুক্ত পথে, আখিরাতে কাটা চিরকাল লেগেই থাকবে। আর দুনিয়ায় কয়টা দিন চলবা কাটাওয়ালা পথে, চিরকালের জন্য কাটা তোমার থেকে সরিয়ে নেওয়া হবে। যার কারণে উপরে যদি কষ্ট হয় হোক না, ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের উপরে আগুন জ্বলে, দিলের মধ্যে তো জান্নাত ঠিকই চলে। দিলের মধ্যে যদি জান্নাত প্রবাহিত থাকে থাকুক না, বাইরে যদি আগুন জ্বলে জ্বলুক না। বাইরের আগুন কি ক্ষতি করবে? আরে বাইরের আগুন তো দিলের কোন শান্তিকে কেড়ে নিতে পারবে না। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছিলেন, তার সেই স্বর্ণালী উক্তি বলে আলোচনার এটি চলে দেব ইনশাআল্লাহ, বলেছিলেন বড় দামি কথা। যখন তিনি জেনে গেলেন চিৎকার করে বললেন, মা ইয়াসনাউ বি আদাই ইন্না জান্নাতি ওয়া বুস্তানি ফি সাদরি, আমার দুশমন আমার ক্ষতি করবেটা কি? আরে আমার জান্নাত তো আমার এই বুকের ভিতর। ওরা দেহকে পিঞ্জরে আবদ্ধ করতে পারবে, দিলের মধ্যে যে শান্তি সেটাকে কেড়ে নিয়ে যেতে পারবে। আপনি চিন্তা করেন না, জাতি থেকে আলাদা, পরিবার থেকে আলাদা, দরসগাহ থেকে আলাদা, ওয়াজ মাহফিল থেকে আলাদা, দাওয়াতি মিশন থেকে আলাদা, আল্লাহর থেকেও কি আলাদা? চারদিকে খাঁচা, চারদিকে দেয়াল, সামনেও কেউ নাই, পেছনেও কেউ নাই, ডানেও কেউ নাই, বামেও কেউ নাই। সে অন্ধকার রুমে একজন তো আছেন, যিনি ছিলেন গুহায়, যখন ছিলেন শুধু আবু বকর আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সময় দিলের যত গভীর থেকে আল্লাহর নাম উচ্চারিত হবে, সুখের দিলে কি আর সেটা কোনোদিন অনুভব হবে? তে কারণে আমানতকে ধরে রাখতে পারবেন তো ইনশাআল্লাহ। যে যত বেশি আমানতদার হবেন আখিরাত তার তত বেশি সুন্দর হবে ইনশাআল্লাহ।